আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো হচ্ছে আইডিয়াল গ্যাস। ঠিক আছে, আজকে আমরা আইডিয়াল গ্যাস পড়বো। আইডিয়াল গ্যাস থেকে আমাদের সিকিউ গুলো করবো। ঠিক আছে, আইডিয়াল গ্যাসের সিকিউ গুলো করে আমরা আজকে আইডিয়াল গ্যাসটা শেষ করে দিব। তো সিকিউ আমি 14টা সিকিউ এখানের মধ্যে অ্যাড করছি। আর আমার এতটুকু কনফিডেন্স আছে যে তোমাদের কলেজে এই 14টা কোয়েশ্চেনের বাইরে কোয়েশ্চেন করবে না। হ্যাঁ, মানে হচ্ছে এই 14টা কোয়েশ্চেন একেবারে জেরক্স কপি আসবে এমন কথা আমি বলি নাই, কিন্তু মানে মোট কথা হচ্ছে এই কোয়েশ্চেন গুলাই আসবে, কিন্তু জাস্ট একটু চেঞ্জ করে হয়তো আসতে পারে, হয়তো প্যারামিটার মানে নাম্বার গুলো একটু চেঞ্জ করে দিবে এরকমই। কিন্তু এই 14টা কোয়েশ্চেন যদি তুমি একদম উইথ আন্ডারস্ট্যান্ডিং করতে পারো, তোমার যদি একদম বেসিক লেভেলে যদি সবকিছু বোঝা থাকে এসব কোয়েশ্চেন, তাহলে তোমাকে আইডিয়াল গেসে কোনো কোয়েশ্চেন তোমার হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, টেস্ট, প্রি টেস্ট বা যে কোনো পরীক্ষাই হোক না কেন, তোমার আইডিয়াল গেস ওন্ট বি আ প্রবলেম ফর ইউ। ঠিক আছে, তাহলে আমরা এই 14টা কোয়েশ্চেন করি। এই 14টা কোয়েশ্চেন শেষ করলে আমাদের আইডিয়াল গেসকে আমরা বিদায় দিয়ে দিতে পারবো। আসুন, তো প্রথমে কি বলতেছে দেখো, আহ, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে সবসময় কি করবা, লেকটাকে ড্র করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা প্রশ্নটা আগে পড়ি। প্রশ্ন বলতেছে when an air, হ্যাঁ, when an air bubble rises from bottom of a lake to the surface of water, its volume becomes double। বুঝে গেছে? তো তুমি কি করবা, বটম দিবা। এটা কি, বটম অফ দ্য লেক। এটা কি, বটম অফ দ্য লেক। এটা হচ্ছে বটম অফ দ্য লেক, এটা হচ্ছে সারফেস অফ দ্য লেক। বটম অফ দ্য লেক, সারফেস অফ দ্য লেক দেওয়া হইলো। এরপরে কি, এরপরে হচ্ছে তোমার বাবলকে দিতে হবে। বুঝে গেছে, বাবল। তো বাবল কি হচ্ছে, বটম থেকে সারফেসে গেলে বাবলের ভলিউম ডাবল হয়ে যাচ্ছে। বটম থেকে সারফেসে গেলে বাবলের ভলিউম কি হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এখানের মধ্যে তার ভলিউমকে আমরা V1 বললাম, এখানে তার ভলিউমকে আমরা V2 বললাম। তাহলে V2 কত, V2 হচ্ছে 2V1। আশা করি বুঝা গেছে। এরপরে বলতেছে আমাদের এখানে এয়ার প্রেসার, এয়ার প্রেসার অথবা অ্যাটমসফিয়ারিক প্রেসার একই জিনিস বুঝায়। বুঝা গেছে? এখন এয়ার প্রেসারটা, একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে সারফেসের উপর কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যাপ্লাই করতেছে, ঠিক না? সারফেসের উপর অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। তো যখন বাবলটা সারফেসে পৌঁছাই গেছে, তখন বাবলটার উপর কে প্রেসার অ্যাপ্লাই করতেছে, অ্যাটমসফিয়ার প্রেসার অ্যাপ্লাই করতেছে। ঠিক আছে, অ্যাটমসফিয়ারের প্রেসারটা কত, 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল। বুঝা গেছে? ভেরি গুড। এরপরে হচ্ছে যে আমাকে কি বলছে, আমাকে বলছে সি নাম্বার কোয়েশ্চেনে ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য লেক, ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য লেক, এটা আমাকে বের করতে বলছে। তো তোমাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমার এই যে লেক রিলেটেড ম্যাথ গুলো আছে, লেক রিলেটেড যত ম্যাথ আছে এগুলোর মধ্যে তুমি লেক রিলেটেড যত ম্যাথ আছে, লেক রিলেটেড যত ম্যাথ আছে এগুলোর মধ্যে তুমি কি ইউজ করবা, এগুলোর মধ্যে তুমি হয়তো বোয়েলস ল ইউজ করবা, P1V1 ইজ ইকুয়ালস টু P2V2, না হয় তুমি ইউজ করবা কম্বাইন্ড ল, P1V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2V2 ডিভাইডেড বাই T2। তো কোনটা কখন ইউজ করবা? যদি তোমাকে বলা থাকে যে লেকের বটমে টেম্পারেচার একটা, লেকের সারফেসে টেম্পারেচার একটা, তখন তুমি এটা ইউজ করবা। যদি তোমাকে লেকের বটমের টেম্পারেচার, লেকের সারফেসের টেম্পারেচার দেয়া না থাকে, তখন তুমি এটা ইউজ করবা। বুঝা গেছে আশা করি। তাহলে আমরা লিখি, তাহলে এখানের মধ্যে প্রথমে আমরা ডিসাইড করব কি কোন ফর্মুলাটা ইউজ করতে হবে। আমরা এখানের মধ্যে ইউজ করব P1V1 is equals to P2V2, P1V1 is equals to P1V1 is equals to P2V2, P1V1 is equals to P2V2। বুঝা গেছে? এখন আসো, P1V1 is equals to P2, আমি কি বললাম, V2 is equals to 2V1। তাহলে V2 জায়গায় কি লিখতে পারবো, 2V1 লিখতে পারবো। V1 যাবে কাটা, তাহলে আমার এখানে কি থাকবে, P1 is equals to 2P2, P1 is equals to 2P2। এখন P1 is equals to 2P2। এখন P2 কি, P2 হচ্ছে তোমার এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা। হ্যাঁ, P1 কি, P1 হচ্ছে এই যে আমাদের, এই যে আমাদের বাবল আছে, হ্যাঁ, বাবল এর উপর প্রেসার কোথায়, at the bottom of the lake, at the bottom of the lake, at the bottom of the lake। বুঝে গেছে? লেকের বটমে বাবলের উপর প্রেসার, লেকের বটমে বাবলের উপর প্রেসার। একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, লেকের বটমে বাবলের উপর কয়টা প্রেসার কাজ করতেছে, দুইটা প্রেসার কাজ করতেছে, একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার আর একটা হচ্ছে পানির প্রেসার। এই বাবলটাকে প্রথমত এই পানিটা কি করতেছে, প্রেসার এক্সার্ট করতেছে, এরপরে অ্যাটমসফিয়ারটা এই পানির উপর প্রেসার এক্সার্ট করতেছে। তো অ্যাটমসফিয়ার প্রেসার এক্সার্ট করছে পানির উপরে, পানি প্রেসার এক্সার্ট করছে বাবলের উপরে। তাহলে এখানের মধ্যে দুইটা প্রেসার, একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার আর একটা হচ্ছে কি পানির প্রেসার। পানির প্রেসারকে আমরা লিখি H rho G দিয়ে, পানির প্রেসারকে আমরা কি দিয়ে লিখি, H rho G দিয়ে লিখি। তাই বলে আমরা P1 এর জায়গায় কি বসাবো, P2 প্লাস H
রো জি ইজ ইকুয়ালস টু 2p2। এখন আমরা জাস্ট p2 এর সাইড চেঞ্জ করব, ঠিক আছে? জাস্ট p2 এর সাইড চেঞ্জ করব। p2 এর সাইড চেঞ্জ করলে কি হবে? একদিক দিয়ে থাকবে p2, দেখো p2 এর সাইড চেঞ্জ করলে কি হবে? এটা কি এদিকে নিলে কি মাইনাস হয়ে যাবে না? তাহলে 2p2 মাইনাস p2 করলে কত থাকে? p2। p2 ইজ ইকুয়ালস টু কি h রো জি, p2 ইজ ইকুয়ালস টু h রো জি। বুঝা গেছে? এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে হাইট বের করা। আমার কাজ কি বের করা? ডেপথ অফ দ্য লেক বা হাইট বের করা, লেকের হাইট বের করা বা লেকের ডেপথ বের করা। কিভাবে বের করব? এই এইচ বের করার মাধ্যমে, এই এইচ বের করার মাধ্যমে। এইচ ইজ ইকুয়ালস টু কি হবে? p2 ডিভাইডেড বাই রো জি। ঠিক আছে, p2 ডিভাইডেড বাই রো জি। আমি জানি তুমি অনেক ট্যালেন্টেড, তুমি এইচ রো জি ফর্মুলাটা জানো, ঠিক আছে? তাও আমি ফর্মুলাটা বুঝাই দিব। ফর্মুলাটা বুঝাই দিব এই কারণে, যাতে যদি বাই চান্স ভুলে যাও তাহলে যাতে কি হয়, তাহলে যাতে তোমার ক্ষতি না হয়। ভুলে গেলেও যাতে একটা রিক্যাপ হয়ে যায় আর বুঝো যে অঙ্কটার মধ্যে আসলে এইচ রো জি কেন ইউজ করা হয়েছে। তো প্রথমে আমরা ভ্যালু গুলো বসে ফেলি। রো কত হবে? রো হবে 1000 আর জি কত হবে? জি হবে 9.8। ঠিক আছে, আসো আমরা এইচ রোজির কাহিনীটা বুঝি। এইচ রোজি কি? হ্যাঁ, এইচ রোজি কি? এইচ রোজি হচ্ছে প্রেসার অফ ওয়াটার। হ্যাঁ, এইচ হাইটের, এইচ হাইটের রো ডেনসিটির, বুঝা গেছে? বিষয়টা বুঝার চেষ্টা করো। রো দিয়ে কি বুঝাচ্ছে? একটা ডেনসিটি, বুঝা গেছে? একটা নির্দিষ্ট ডেনসিটির, একটা নির্দিষ্ট হাইটের পানি একটা নির্দিষ্ট প্রেসার এক্সার্ট করে, ওই প্রেসারটা হবে এইচ রো জি। বুঝা গেছে বিষয়টা? জি কি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.8। রো কি? ডেনসিটি অফ ওয়াটার। যদি প্রশ্ন দেয়া থাকে তাহলে প্রশ্ন যেটা দেয়া আছে ওটা ইউজ করবা, যদি দেয়া না থাকে তাহলে 1000 ইউজ করবা। এরপরে এইচ কি? এইচ হচ্ছে হাইট অফ দ্য ওয়াটার। তুমি বলো লেকের মধ্যে পানির হাইট যতটুকু, লেকের হাইট অতটুকু না? তাহলে তোমাকে ডেপথ অফ লেক বের করতে বলছে, তুমি হাইট অফ ওয়াটার বের করে ফেলছো। একই তো হচ্ছে কথাটা, ঠিক না? আসো এখান থেকে কত আসে দেখো। 1.01 into 10 to the power 5, ঠিক আছে, ডিভাইডেড বাই 1000 into 9.8। ঠিক আছে, এখানে আসছে 10.3, 10.3, 10.3 মিটার, 10.3 মিটার, 10.3 মিটার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এখন তুমি একটা জিনিস প্রশ্ন করতে পারো যে ভাই এগুলা কি? হ্যাঁ, এগুলা কি? এগুলো হচ্ছে আসলে সলিউশন, মানে হচ্ছে জাস্ট অ্যান্সারটা তুলে রাখছে। অ্যান্সারটা তুলে রাখার কারণ হচ্ছে মানে মাঝে মাঝে হয় কি আমাদেরও ক্যালকুলেশন ভুল হয়। এখন আমাদের ক্যালকুলেশন ভুল হওয়ার পরে যখন স্টুডেন্টের ক্যালকুলেশন ঠিক হয় আর স্টুডেন্ট দেখে যে স্যারের ক্যালকুলেশন ভিন্ন, তাহলে স্টুডেন্ট মনে করে তার ক্যালকুলেশনটা ভুল হয়েছে। তা আমি চাই না তোমরা এই জিনিসটা ফেস করো, ঠিক আছে? আসো আমরা পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনটা কি? পরের কোয়েশ্চেনটা হচ্ছে ডি নাম্বার কোয়েশ্চেন। আমরা একই কোয়েশ্চেনে আছি, জাস্ট ডি তে যাচ্ছি, ঠিক আছে? আসো, তো আসো ডি এর জন্য কিন্তু একটা জিনিস মাথায় রাখবা। দেখো ডি কোয়েশ্চেনটা পড়া আগে। ইফ দ্য ডেপথ অফ দ্য লেক ইজ 55 মিলিমিটার, what will be the change of the volume of the air bubble having 2 centimeter radius when it rises from the bottom of the lake to the surface? এই কথা শুনে তুমি কি বুঝতেছো না দ্যাট এটা আর স্টেমটা আর একই ঘটনা না? বুঝতেছো? এই যে বুঝছো, এটা ভুল বুঝছো, বুঝা গেছে? এটা ভুল বুঝছো। মাথায় রাখবা যে ডি নাম্বার হোক সি নাম্বার হোক, তুমি স্টেমটাকে ড্র করে ফেলবা। তোমার এখানে যেটা উদ্দীপক বা যেটা স্টেম দেয়া আছে ওটাকে তুমি ড্র করে ফেলবা, ওটাকে তুমি ড্র করে ফেলবা। এরপরে দেখবা যে ডি নাম্বারে কি বলছে। ডি নাম্বারে যদি ভিন্ন ভিন্ন কথা বলে মনে করবে যে ওটা স্টেমের মধ্যে কিছু চেঞ্জ আনবা জাস্ট, কিন্তু স্টেমটা তখনও কি? তখনও অ্যাপ্লিকেবল। স্টেম স্টিল অ্যাপ্লিকেবল, জাস্ট স্টেমের মধ্যে তুমি ডি নাম্বারের ইনফরমেশন অনুযায়ী চেঞ্জ আনবা, ঠিক আছে? তো তোমার স্টেমের মধ্যে যা কিছু বলা ছিল সবকিছু কিন্তু আমরা এখানের মধ্যে তুলে রাখছিলাম, ঠিক না? তো আমরা এই জিনিসটাকে নিয়ে আসি, নতুন করে ড্র করার কোনো দরকার নেই। আমরা আগে যা করছিলাম ওটাই যথেষ্ট। ওকে, জাস্ট এখানের মধ্যে আমরা চেঞ্জ করব, কয়েকটা জিনিস আমরা চেঞ্জ করব, ঠিক আছে? প্রথম কথা দেখো, প্রথম কথা তোমার এখানে কি বলা আছে? ইফ দ্য ডেপথ অফ দ্য লেক ইজ 55 মিলিমিটার, তার মানে তোমাকে ডেপথ দিয়ে দিছে, লেকের ডেপথ দিয়ে দিছে, লেকের ডেপথ দিয়ে দিছে কত? 55 মিলিমিটার। 55 মিলিমিটার লেকের ডেপথ কত দিয়ে দিছে? 55 মিলিমিটার, 55 মিলিমিটার, 55 মিলিমিটার, 55 মিলিমিটার, 55 মিলিমিটার। লেকের ডেপথ দেওয়া আছে 55 মিলিমিটার, 55 মিলিমিটার, ঠিক আছে? এরপর দেওয়া আছে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দ্য ভলিউম অফ দ্য এয়ার বাবল হ্যাভিং 2 সেন্টিমিটার রেডিয়াস। তার মানে তোমার এখানের মধ্যে যে এয়ার বাবলটা আছে এটার রেডিয়াস দেওয়া আছে। এটার রেডিয়াস কত দেওয়া আছে? এটার রেডিয়াস দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার। এটার রেডিয়াস দেওয়া আছে 3 সেন্টিমিটার। বুঝা গেছে বিষয়টা? এখন তুমি চিন্তা করবো এখানের মধ্যে কোন কোন ইনফরমেশন গুলো আর ডি এর জন্য প্রযোজ্য না।
প্রথম কথা হচ্ছে এটা যে ফাইনাল ভলিউম ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল ভলিউমের দ্বিগুণ, এটা আর ডি এর জন্য প্রযোজ্য না। কেন প্রযোজ্য না? আক্কেল বুদ্ধি খাটালে বুঝবা, আক্কেল বুদ্ধি খাটালে বুঝবা। ভলিউম দ্বিগুণ হচ্ছিল কখন? যখন তোমার হাইট, যখন তোমার লেকের হাইট 10.3 হবে। এখন তোমার লেকের হাইট কে করে দিয়েছে 55 মিলিমিটার, তাহলে ভলিউম কখনো দ্বিগুণ হবে? কখনো দ্বিগুণ হবে না ভলিউম। বুঝা গেছে? তো এটা আমরা মুছে ফেলছি। এরপরে বলো, অ্যাটমসফিয়ারের প্রেসার ডি এর জন্য কি সেম থাকবে না? ডি নাম্বার কোয়েশ্চেনের জন্য এটার মধ্যে কি কোনো চেঞ্জ আসবে? এটার মধ্যে কোনো চেঞ্জ আসবে না। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তা আমার এখানের মধ্যে আর অত বেশি কোনো চেঞ্জ নাই, তো আমরা ডি নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। ডি নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। তো ডি নাম্বার কোয়েশ্চেনে আমরা ইউজ করি P1V1 is equals to P2V2। আমাকে বের করতে বলছে ভলিউমের চেঞ্জ। ভলিউমের চেঞ্জ মানে হচ্ছে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। তো ফাইনাল ভলিউম হচ্ছে আমাদের V2। তো V2 কে কিভাবে বের করব? V2 কে বের করব P1V1 ডিভাইডেড বাই P2। P1V1 ডিভাইডেড বাই P2। P1V1 ডিভাইডেড বাই P2। ঠিক আছে? আসো, P1 কত? আগে P2 কে লিখে ফেলি। P2 হচ্ছে আমাদের এখানে 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এটা হচ্ছে P1, সরি P2, এটা হচ্ছে P2। এখন P1 কত হবে? P1 হবে হচ্ছে আমাদের P1 কি? P1 হচ্ছে নিচের প্রেসারটা, ঠিক আছে? তাহলে P2 দিবা, তো P2 তো এটা না, তো এটাকে তুমি বসাই দাও, সরাসরি বসাই দাও P2। P2 প্লাস এইচ রো জি, ঠিক আছে? প্লাস এইচ রো জি, প্লাস এইচ রো জি, প্লাস এইচ রো জি, ঠিক আছে? এইচ রো জি। হাইট কি? আচ্ছা, হাইট হচ্ছে 55 মিলিমিটার। তো 55 মিলিমিটারকে তোমার কাছে কিন্তু মিটারে নিতে হবে। 55 মিলিমিটারকে মিটারে কিভাবে নিবা? 55 এর সাথে 10 ইনভার্স 3 মাল্টিপ্লাই করে দিবে, এটা মিটার হয়ে যাবে। তাহলে তুমি এখানে কি করবা? 55 ইন্টু 10 ইনভার্স 3, 55 ইন্টু 10 ইনভার্স 3, এটা হচ্ছে এইচ। এরপর হচ্ছে রো হচ্ছে ডেন্সিটি, ডেন্সিটি দেয়া আছে, ডেন্সিটি দেয়া নাই, দেয়া না থাকলে 1000 ধরবা। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দেয়া নাই, দেয়া না থাকলে 9.8 ধরবা। বুঝা গেছে? এরপর আসো, এরপরে তুমি এখানের মধ্যে ক্যালকুলেট করো V2 কত আসে। এখানের মধ্যে তুমি ক্যালকুলেট করো V2 কত আসে, দেখি। 55 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 1000 ইন্টু 9.8 প্লাস 1.01 into 10 to the power 5 divided by 1.01 into 10 to the power 5। এটা কত আসছে আমাদের? এটা আসছে হচ্ছে আমাদের V2 আসছে হচ্ছে, আচ্ছা এর মধ্যে একটা ভুল করছি, দেখি ভুলটা বুঝছো? ভুলটা দেখি কই। ভুলটা হচ্ছে, আচ্ছা দেখি তোমাদেরকে একটা সেকেন্ড সময় দিই, দেখি তোমরা বের করো ভুলটা কোথায়। আমি বলে দিচ্ছি ভুলটা কোথায়। এই যে V1 আছে, V1টাকে আমরা এখানে লিখছি? V1 তো লিখি নাই, ঠিক না? তো V1টা লিখতে হবে। তো দেখো এখানে V1, তো V1 কিভাবে বের করবো? V1 হচ্ছে যে বটমে যে ভলিউমটা আছে ওইটা। এখন তোমার কাছে মাথায় রাখতে হবে বাবল কি হয়? স্ফেরিক্যাল শেপের হয় না? তাহলে বাবলের ভলিউম হচ্ছে স্ফিয়ারের ভলিউম। স্ফিয়ারের ভলিউম কি? 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 ইন্টু 3.1416 ইন্টু R1 কত? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার রাখা যাবে না, কি করতে হবে? এটাকে তোমার কাছে মিটারে নিতে হবে। কিভাবে মিটারে নিবা? 3 10 ইনভার্স 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, মিটার হয়ে যাবে, ঠিক আছে? এটার সাথে তুমি কি করবা? 10 ইনভার্স 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, এরপরে সেন্টিমিটার কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। উপরে কি? কিউব। ওকে, তাহলে আসো এটা আমরা করি। 3 ইন্টু 10 ইনভার্স 3 10 ইনভার্স 2, এটা কি করতেছি আমরা? এটাকে কিউব করতেছি। এটার সাথে কাকে মাল্টিপ্লাই করতেছি? 3.1416 কে। এটার সাথে কাকে মাল্টিপ্লাই করতেছি? 4 কে। আচ্ছা আবার করি একটু। 3 ইন্টু 10 ইনভার্স 2, ঠিক আছে? এটাকে কি করতেছি? কিউব করতেছি। এটার সাথে কাকে মাল্টিপ্লাই করতেছি? 3.1416 কে মাল্টিপ্লাই করতেছি। এটার সাথে কাকে মাল্টিপ্লাই করতেছি? 4 কে। এরপর ডিভাইডেড বাই কি দিব? 3 দিব। কত আসে আমাদের এখানে? এখানে আসে 1.13096 ইন্টু 10 ইনভার্স 4। এই অঙ্কের ক্ষেত্রে পুরাটা লিখবা, বুঝছো? এই অঙ্কের ক্ষেত্রে একটু ভলিউম পুরাটা লিখবা। মিটার কিউব। আজান দিচ্ছে, এই কারণে আমরা একটা পজ নিব, ঠিক আছে? ওকে।
আসো আমাদের পড়ালেখা ফেরত যাই। হ্যাঁ, তো তোমার এখানের মধ্যে V1 চলে আসছে। এখন V1 এর ভ্যালুটা তুমি এখানে বসাবা, এখানে বসালে তুমি কি পেয়ে যাচ্ছ? তুমি এখানের মধ্যে V2 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো আমরা V1 এর ভ্যালুটা বসাই দিই। V1 এর ভ্যালুটা আমরা একটু বসাই দিই। হ্যাঁ, আসো তাহলে তোমার এখানের মধ্যে কি আছে? 55 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 1000 ইন্টু 9.8 প্লাস 1.01 ইন্টু 10 to the power 5 ইন্টু 1.30976 ইন্টু 10 inverse 4 divided by 1.01 into 10 to the power 5। তো আমাদের এখানে কত আসছে? আমাদের এখানে আসছে হচ্ছে 1.316 into 10 inverse 4 মিটার কিউব। ঠিক আছে, 1.316, আচ্ছা এটা একটু বাড়াই লিখি, 1.316 ঠিক আছে। এখন আমরা কি করব? V2 minus V1 করব, এটাই আমাদেরকে বের করতে বলছে, V2 minus V1। তাহলে আমরা যদি এখানের মধ্যে কি লিখি, V2 minus V1 বের করতে চাই, তাহলে কি আসবে দেখো আমাদের? V2 minus V1 করলে আমাদের কি আসে দেখো? V2 minus V1 করলে আমাদের কি আসে দেখো? V2 minus V1 করলে আমাদের আসে হচ্ছে এখানের মধ্যে
এটা হচ্ছে আমাদের v2, ঠিক আছে, v2 মাইনাস v1। হ্যাঁ, হ্যালো কাইসার, বল। ওয়ালাইকুম আসসালাম। আমি এই তো বাসায় আছি, ক্লাস রেকর্ড করতেছি স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, না না ওগুলার কিছুই নেই ওখানের মধ্যে। আমি করাইছি হচ্ছে কি ওই আমি করাইছিলাম হচ্ছে কোত্থেকে, তোর অ্যালকিনের কেমিক্যাল প্রপার্টিজ আছে না, অ্যালকিনের কেমিক্যাল প্রপার্টিজ থেকে শেষ করছি হচ্ছে আরএল হ্যালাইডে। না স্যার তো এরপরে ইথার ইপক্সাইড বহুত কিছু করাইছে। না বুঝি নাই। আমি 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 এই গত 3 দিন ধরে বিছনায় পড়ে আছি, আমি আজকে দাঁড়াইতে পারছি। আমি স্টুডেন্ট পড়াতে যাইতে পারি নাই ভালো করে, এই কারণে ক্লাস রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছে। আমি এখন পড়তেই বসি নাই, সমস্যা নাই, পড়তে বসবো, শেষ হয়ে যাবে গা। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কিছু করার নেই। ওকে বন্ধু। 1.31675 into 10 inverse 4 minus 1.13096 into 10 inverse, আমার ক্যালকুলেটর ডেড হয়ে গেছে। একটা থাপড় দিলাম, আবার জীবিত হয়ে গেছে গা। হ্যাঁ, 1.31675 into 10 inverse 4, ঠিক আছে, মাইনাস 1.130976 1.130976 into 10 inverse 4 কত আসতেছে আমার এখানে? আমার এখানে আসছে 1.8 into 10 inverse 5, 1.8 into 10 inverse 5 আসতেছে আমার। ওদের এত বেশি কেন আসছে? এত সমস্যা নেই, আমি আমারটা লিখি 1.85 into 10 inverse 5, এটা আসছে আমার এখানের মধ্যে। ওদের কি আসছে দেখি। ওদের আসছে হচ্ছে 1.8 into 10 inverse 7 আসছে ওদের, ঠিক আছে। ওদের 1.8 পর্যন্ত মিলছে, জাস্ট এখানে 10 ইনভার্স আমার আসছে 5, ওদের আসছে 7। একটু দেখি আমরা হিসাবগুলো একটু মিলাই দেখি, আসলে আমার ক্যালকুলেটর সমস্যা হচ্ছে, বুঝছো। এটা তো ঠিক গেছে, এখানে আসে তো। এটাও কিছুটা আমার ঠিকই গেছে, জাস্ট আমার এখানের মধ্যে এখন আসতেছে 0, ঠিক আছে। আমি এটা বাদ দিয়ে দিই, তাহলে আমার কত আসে এখানের মধ্যে? v2 মাইনাস v1 করতেছি আমি। আমার তো 10 ইনভার্স 5ই আসতেছে। দেখি তো ওরা ওদের সলিউশনের মধ্যে ক্যালকুলেশন কি করছে, কেন জানি মনে হচ্ছে ওরা ওদের সলিউশনে ক্যালকুলেশন মিস্টেক করছে, ঠিক আছে।
এই দেখি v1 v2 এগুলোর ভ্যালু মিলাই দেখি। দেখি তো p1 v1 p2 কি রে এগুলো কি? এরকম তো হওয়ার কথা না। v1টা দেখি তো। একটা আজব বিষয়। আচ্ছা 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 আচ্ছা, এখানে কোয়েশ্চেনে কি 2 সেন্টিমিটার দিছিল? রে ভুল তো এখানেই করে ফেলছি। এটা 2 সেন্টিমিটার হবে। এটা কি হবে? 2 সেন্টিমিটার। কোয়েশ্চেনই ভুল তুলছি, উত্তর তো ভুল হতে বাধ্য, ঠিক না? উত্তর ভুল হতে বাধ্য, বুঝছো? কোয়েশ্চেন ভুল তোলা যাবে না, কোয়েশ্চেন ভুল তোলা যাবে না, কোয়েশ্চেন থেকে তথ্য ভুল তোলা যাবে না। কোয়েশ্চেন থেকে তথ্য ভুল তুললে সবকিছু ঠিক হলেও মার্কস পাবা না, ঠিক আছে? কারণ ভাইয়া তো ধরো পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিব না, তোমরা গিয়ে দিবা। আমি ভুল করতেই পারি কিন্তু তোমরা ভুল করতে পারবা না, বুঝে গেছে? আসো। হ্যাঁ, 2 ইন্টু 10 ইনভার্স 2, এটাকে কিউব করলাম। এরপরে ইন্টু 3.1416 ইন্টু 4 ডিভাইডেড বাই 3 আসছে কত এখানের মধ্যে? 3.35 in 104 ইন্টু 10 টু দি পাওয়ার -5, ঠিক আছে, মিটার কিউব। আসো, এরপরে v2 বের করবো। এখানে জাস্ট চেঞ্জ কোথায় হবে? এই জায়গাটায় চেঞ্জ হবে, বুঝে গেছে? এই জায়গাটায় কি আসবে? এই জায়গাটায় তোমার এই ভ্যালুটা বসবে। ভেরি গুড, আসো এই ভ্যালুটা বসবে। আসো এখন আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে ক্যালকুলেশন করি 55 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 1000 ইন্টু 9.8 প্লাস 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে, ইন্টু 3.35104 ইন্টু 10 ইনভার্স 5 ডিভাইডেড বাই 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5, কত? 3.36। কত আসতেছে এখানে? এখানে আসতেছে 3.369 ইন্টু 10 ইনভার্স 5, বুঝে গেছে? এখন এটাও মুছো, এটাও মুছো। v2 কোনটা? v2 হচ্ছে এটা, v2 হচ্ছে এটা, ওকে। v1 কোনটা? v1 হচ্ছে এটা। আসলে এখানের মধ্যে সাবট্রাকশন করে দেখি কি হয়। 3.35104 ইন্টু 10 ইনভার্স 5, ঠিক আছে, কত আসতেছে আমার এখানের মধ্যে? 1.78 ইন্টু 10 ইনভার্স 7, ওকে। তো কিছুক্ষণ আগে আমার ক্যালকুলেশন ভুল ছিল, কিন্তু ম্যাথের যে প্রসিজিওর আছে, প্রসিজিওরটা আমার ঠিক ছিল, বুঝা গেছে? ম্যাথের বেসিক ঠিক ছিল, কনসেপ্ট ঠিক ছিল, সবই ঠিক ছিল, জাস্ট ক্যালকুলেশন ভুল হয়েছে। এখন তুমি বলো এরকম ভুল করলে পরীক্ষা মার্কস পাবা? পাবা না, বুঝা গেছে? তোমাদের সাথে মিশতে মিশতে আমার ক্যালকুলেশন খারাপ হয়ে গেছে। একসময় আমি ক্যালকুলেশনে সেই ছিলাম, তাই রে।
আসো আমাদের একটা কোয়েশ্চেন শেষ হইলো, পরটাতে যাই। দেখি তো কয় ঘন্টা, মানে আমাদের কত কি পরিমাণ টাইম গেছে, 30 মিনিট গেছে একটা কোয়েশ্চেনের মধ্যে। মানে এভাবে চিন্তা করলে হবে না, কারণ হচ্ছে ধরো এই কোয়েশ্চেনটা যখন করতেছি তখন আমার কল আসছে, আজানের জন্য অপেক্ষা করছি, অনেক কিছু বুঝাইছি, ঠিক আছে, অত কিছু ধরো আমার পরের কয়েকটা অঙ্কের মধ্যে বুঝাইতেই হবে না। আসো আমরা ঢুকে পড়ি পড়া লেখায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসো, বলা হচ্ছে কি, বলা হচ্ছে a balloon filled with 5.1 liter of air at constant temperature was taken to a depth of 40 meter under water. তো বলা হচ্ছে একটা বেলুন আছে, একটা বেলুন আছে, বেলুনটার ভলিউম কত 5.1 লিটার। এটাকে কি করা হয়েছে, এটাকে 40 মিটার আন্ডার ওয়াটার নেওয়া 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 হয়েছে। হ্যাঁ, সবসময় এরকম করে করে কি করবা, স্টেমটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ড্র করবা। 40 মিটার আন্ডার ওয়াটার নিয়ে যাওয়া হয়েছে, এরপরে ভলিউম কত হয়ে গেছে, ভলিউম এরপরে হয়ে গেছে 1.1 লিটার, ভলিউম হয়ে গেছে 1.1 লিটার। তাহলে এটা ছিল কি ইনিশিয়াল ভলিউম, এটা হয়ে গেল কি ফাইনাল ভলিউম, ঠিক আছে। এরপরে কি, এরপরে বলছে দ্য ম্যাক্সিমাম এক্সপ্যানশন ক্যাপাসিটি অফ দ্য balloon ইজ 9.5 লিটার। তো ম্যাক্সিমাম ভলিউম, ম্যাক্সিমাম ভলিউম কত হইতে পারবে, ম্যাক্সিমাম ভলিউম হইতে পারবে 9.5 লিটার, 9.5 লিটার ম্যাক্সিমাম ভলিউম কত হইতে পারবে বেলুনের, 9.5 লিটার, 9.5 লিটার। বুঝে গেছে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত দেয়া আছে, 9.8 দেয়া আছে, 9.8 দেয়া আছে, এমএস ইনভার্স 2। বুঝে গেছে, ভেরি গুড। এখন দেখো, এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, প্রশ্নটা কি বলতেছে আমাদেরকে, হোয়াট ইজ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার, হোয়াট ইজ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার, হোয়াট ইজ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার অফ দ্যাট প্লেস অ্যাকর্ডিং টু দ্য স্টেম। একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তোমার পানির সারফেসে একটা প্রেসার আছে, পানির বটম একটা পানির নিচে একটা প্রেসার আছে। তো পানির সারফেসের প্রেসারটা কি, অ্যাটমসফিয়ারিক প্রেসারটাই। পানির সারফেসের প্রেসারটাকে কি বলি আমরা, অ্যাটমসফিয়ারিক প্রেসারটাই, অ্যাটমসফিয়ারিক প্রেসার। বুঝে গেছে। একটা জিনিস মাথায় রাখবা, তোমার যদি পানির সারফেসের ভলিউমকে তুমি V1 দাও, তাহলে পানির সারফেসের প্রেসারকে P1 দিব, অথবা এটাকে এভাবে বলতে পারো যে পানির সারফেসের প্রেসারকে তুমি P1 দিলে পানির সারফেসে ভলিউমকে দিতে হবে V1। বুঝে গেছে। এরপরে আন্ডার ওয়াটার এর ভলিউমকে তুমি যদি V2 দাও, তাহলে আন্ডার ওয়াটার প্রেসারটাকে দিতে হবে P2। আবার এটা বলতে পারি আন্ডার ওয়াটার প্রেসারকে P2 দিলে আন্ডার ওয়াটার ভলিউমকে দিতে হবে V2। আশা করি বুঝে গেছে। এই সিম্পল একটা মিস্টেকের কারণে দেখা যায় অধিকাংশ স্টুডেন্ট ভুল করে ফেলে অঙ্কের মধ্যে। বুঝে গেছে। আসো, তো P2 কত, P2 কে আমাদেরকে দেওয়া আছে না, তোমরা একটা জিনিস জানো, সেটা হচ্ছে কি P2 কত হয়, P2 হয় হচ্ছে যে আমাদের সারফেসের প্রেসার অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর হচ্ছে পানির প্রেসার, আর হচ্ছে পানির প্রেসার। বুঝে গেছে, আর হচ্ছে পানির প্রেসার। এখন দেখো আমরা কি বের করব, আমরা বের করব হচ্ছে P1 বের করব। তো আমরা জানি এসব অঙ্কের মধ্যে আমরা কোন ফর্মুলা ইউজ করি, আমরা ফর্মুলা ইউজ করি হচ্ছে, আমার সি নাম্বার সলভ করতেছে ঠিক না, আমরা ফর্মুলা যেটা ইউজ করি সেটা হচ্ছে P1 V1 is equals to P2 V2, P1 V1 is equals to P2 V2। বুঝে গেছে। এবার আসো, তাহলে P1 V1 লিখলাম, P2 P2 জায়গায় কি লিখবো, P1 প্লাস H রো G, এরপরে কি হবে আমাদের V2। ক্লিয়ার। এখন দেখো, এখন আমরা ভ্যালু গুলো বসানো শুরু করবো। P1 এর ভ্যালু জানো, জানো না, এটাই তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। P1 এর ভ্যালু জানো না, এটাই তোমাকে বের করতে বলছে। V1 কত, V1 হচ্ছে 5.1 লিটার, V1 কত 5.1 লিটার, V1 কত 5.1 লিটার, V1 হচ্ছে 5.1 লিটার, V1 হচ্ছে 5.1 লিটার। P1 জানো, জানো না, P1 কে P1 এর মতন রাখো। এরপর দেখো এইচ রো জি, এইচ রো জির ভ্যালু এখানে বসাই, হুদাই ঝামেলা করার দরকার নেই, তুমি এইচ রো জি কে এইচ রো জি এর মতো রাখো। V2 এর ভ্যালু জানো না, V2 এর ভ্যালু হচ্ছে 1.1 লিটার, ঠিক আছে। আসো, তাহলে তোমার এখানে কি হইলো, তোমার এখানে হইলো 5.1 P 5.1 P1, 5.1 P1, ঠিক আছে। এখানে কি হইলো 5.1 P1, আর এখানে কি পাইলা তুমি 1.1 P1 প্লাস 1.1 H রো জি প্লাস 1.1 H রো জি প্লাস 1.1 H রো জি। বুঝে গেছে। এখন তুমি যদি 5.1 থেকে 1.1 বাদ দাও, তাহলে 4P1 পাবা, 4P1 পাবা, 4P1 কি হবে 1.1 H রো জি হবে, ঠিক আছে। ভেরি গুড। তোমার এখন কাজ কি, তোমার এখন কাজ হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে হচ্ছে P1 বের করা। P1 কিভাবে বের করবা, 1.1 H রো জি ডিভাইডেড বাই 4, ঠিক আছে। H রো জি ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে 4, H রো জি ডিভাইডেড বাই 4, H রো জি ডিভাইডেড বাই 4। তো আসো 1.1, H কত, H কত, H হচ্ছে 40 মিটার, রো কত, রো দেয়া আছে, না দেয়া থাকলে 1000 ধরবা, ঠিক আছে।
এইচ রো, জি কত, জি হচ্ছে 9.8, জি কত, জি হচ্ছে 9.8, জি হচ্ছে 9.8। এরপরে নিচে কি দিবা, নিচে দিবা হচ্ছে 4, নিচে দিবা হচ্ছে 4, নিচে দিবা হচ্ছে 4। বুঝে গেছে? 1.1 ইন্টু 40 ইন্টু 1000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই কত, 4, কত, 26950 প্যাসকেল, 26950 প্যাসকেল, 26950 প্যাসকেল। আবারও ক্যালকুলেশনটা করি, 1.1 ইন্টু 40 ইন্টু 1000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4। দেখছো ক্যালকুলেশন ভুল হচ্ছে। এই বিষয়টা হচ্ছে আসলে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে এই মুহূর্তে, আমি খুব অসুস্থ। আমি আমার এক্সাম কিভাবে দিব আমি জানি না, আমি হয়তো এক্সামটা রিটেক নিব পরে। আমি এক্সামটার জন্য মোটেও আমার মনে হয় না প্রিপারেশন নিতে পারবো। আমি আমার এই কয়েকদিন স্টুডেন্টদেরকে যত খারাপ ভাবে পড়াইছি, আমার মনে হয় না আমি আমার জীবনে এত খারাপ ভাবে পড়াইছি। ঠিক আছে, ওকে, একটু বাথরুম নিয়ে আসি, খারাপ লাগতেছে একটু। এরপর আসো ডি নাম্বার প্রশ্নটা দেখো। আমার সি নাম্বার শেষ হয়ে গেছে, ডি নাম্বার দেখো। ডি নাম্বার কি, ডি নাম্বার হচ্ছে, if 1 liter of the air is inserted into the above mentioned balloon, will it remain underwater in a space, ভালো করে বলি, if 1 liter of air is inserted into the above mentioned balloon while it remains underwater in a special arrangement and then released in sealed condition, will it reach the water surface intact? আসো আমরা এখান থেকে আবার ফিগারটাকে একটু তুলি। ফিগারের যেটা তোমার এরকম গ্রাফিক্যাল না, মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বলতাম আমি এটাকে, এটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা ড্র করবে, এটা ড্র করা ছাড়া কখনো না পরীক্ষা ভালো করতে পারবে না। এটা মার্ক মাই ওয়ার্ড, যদি পরীক্ষায় মনে হয় যে প্রশ্ন দেখবা এরপরে তুমি ফর্মুলা বসায় ঠুস ঠাস করবা, জীবনে পারবা না। ড্রয়িং করতে হবে, ড্রয়িং না করলে ফিজিক্স পারবা না। ফিজিক্সের মধ্যে তোমার ইমাজিনেশন লাগবে, ড্রয়িং লাগবে। বুঝা গেছে? ওকে, আসো আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার ডি নাম্বারের প্রশ্ন দেখে মাঝে মাঝে মনে হইতে পারে যে এই প্রশ্নের সাথে স্টেমের কোনো সম্পর্ক নাই, কিন্তু তাও তুমি স্টেমটাকে ডি নাম্বারের জন্য ড্র করবা, এরপরে চিন্তা করবা যে এখানের মধ্যে তুমি কি অ্যাড করতে পারো, আর ডি নাম্বার কোয়েশ্চেনের জন্য এখান থেকে তুমি তোমার কাছে কোন কোন জিনিসটাকে বাদ দিতে হচ্ছে, কোন কোন জিনিসটা তোমার ডি নাম্বার প্রশ্নটার সাথে প্রযোজ্য না। বুঝা গেছে? আসো, if 1 liter of air is inserted into the above mentioned balloon while it remains under water, বলতেছে এখানের মধ্যে কি করা হবে, 1 লিটার balloon কে অ্যাড করা হবে। তাহলে V2 কি আর 1.1 লিটার থাকবে? V2 তো আর 1.1 লিটার থাকবে না। V2 কত হয়ে যাবে? 1.1 লিটার প্লাস 1 লিটার কত? 2.1 লিটার। V2 কত হয়ে গেল? 2.1 লিটার, 2.1 লিটার, 2.1 লিটার। এরপরে বলা হচ্ছে যে কি, যদি এই অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে কি সারফেসে কি ইনট্যাক্ট থাকতে পারবে কিনা। দেখো এখানের মধ্যে বলে দেওয়া হয়েছে যে বেলুনটার ম্যাক্সিমাম ভলিউম হইতে পারবে 9.5 লিটার। তোমার কাছে কি বের করতে হবে, তোমার কাছে V1 এর ভ্যালুটা বের করতে হবে। V1 এর ভ্যালুটা বের করতে হবে, আর বের করে ম্যাক্সিমাম ভ্যালুর সাথে তুলনা করতে হবে। যদি দেখো যে V1 এর ভ্যালুটা এই ক্ষেত্রে 9.5 থেকে ছোট, তাহলে ইনট্যাক্ট পৌঁছাতে পারবে। যদি 9.5 থেকে বড় হয় তাহলে ইনট্যাক্ট পৌঁছাতে পারবে না। আর যেহেতু V1 এর ভ্যালু বের করতে হবে, তাহলে V1 এর কোনো ভ্যালু থাকতে পারবে এখানে? কোনো ভ্যালু থাকতে পারবে না। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তো আমরা এখন কোন ফর্মুলা ইউজ করব? আমরা ইউজ করব P1V1 is equals to P2V2, P1V1 is equals to P2V2, P1V1 is equals to P2V2। আর যখন অঙ্ক করবা তখন ভুলেও ওই জিনিসটা ভুলবা না যেটা তুমি সি নাম্বারে বের করছো। ঠিক আছে, মোস্ট অফ দা টাইম তোমার সি নাম্বারে যেটা বের করা হয়েছে ওইটা তোমার কাছে ডি নাম্বারে লাগবে। ঠিক আছে, সি নাম্বারে কি বের করছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো অ্যাটমসফিয়ারিক প্রেসার তোমার এখানে লাগবে না। অ্যাটমসফিয়ারিক প্রেসার কত? 107,800 প্যাসকেল। বুঝা গেছে? ভেরি গুড। এখন তোমার কাছে কি বের করতে হবে? তোমার কাছে বের করতে হবে V1। তো চলো V1 বের করে ফেলি আমরা। V1 is equals to কি?
P2 V2 ডিভাইডেড বাই P1, ঠিক আছে। আসো আমরা P2 বের করি। P2 কত? P2 হচ্ছে P1 প্লাস H রো জি। P1 কত? P1 হচ্ছে 107,800 প্লাস H রো জি। H কত? 40, রো কত? 1000, G কত? 9.8 H রো জি। এরপরে আসো V2 কত? V2 হচ্ছে 2.1 লিটার। V2 হচ্ছে 2.1 লিটার, 2.1 লিটার। V2 হচ্ছে 2.1 লিটার, V2 হচ্ছে 2.1 লিটার, V2 হচ্ছে 2.1 লিটার। বুঝা গেছে? ভেরি গুড। এরপর হচ্ছে P1, P1 কত? 107,800। এবার ক্যালকুলেট করো, অ্যান্সার যেটা আসবে ওটাই হবে অ্যান্সার। 40 ইন্টু 1000 ইন্টু 9.8 প্লাস 107,800 ইন্টু 2.1 ডিভাইডেড বাই 107,800 কত আসতেছে আমার এখানের মধ্যে? আমার এখানে আসতেছে 9.73 লিটার। তাহলে বলো আমাদের এখানের মধ্যে যেটা V1 আসছে, V1 আসছে, এটা কি ম্যাক্সিমাম ভলিউম থেকে ছোট নাকি বড়? যেহেতু ম্যাক্সিমাম ভলিউম থেকে বড়, তার মানে বেলুনটা কি হবে? ইনট্যাক্ট আসবে না, বেলুনটা বার্স্ট হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে আমাদের কয়টা সিকিউ শেষ? আমাদের দুইটা সিকিউ শেষ। আমরা নেক্সট সিকিউতে যাই। তোমার প্রথম প্রায় 4-5টা ম্যাথই দিছি হচ্ছে তোমার এই মানে এই লেক, বেলুন, বাবাল এগুলা দিয়ে, ঠিক আছে। তো তো বুঝতেছো আশা করি যে এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট আমাকে যদি বলে তোমাদের আগামীকাল তোমাদের ফিজিক্স এক্সামে কোন কোয়েশ্চেনটা আসবে, আমি বলবো এটা আসবে। বুঝে গেছে? এটা আসবে, না হয় ডিউ পয়েন্ট থেকে আসবে। এটা আসবে, ডিউ পয়েন্ট আর রিলেটিভ হিউমিডিটি, এই তিনটা পয়েন্ট, এই তিনটা টপিক থেকে তোমার মূলত আসবে। বুঝে গেছে? তাও সবচেয়ে বেশি চান্সেস এটা থেকে আসার, সবচেয়ে বেশি চান্সেস। আসো, বলছে টু ডিটারমাইন দ্য ডেপথ অফ আ লেক আ ডাইভার টেকস আ balloon filled with 1 mole helium gas। বলছে হিলিয়াম গ্যাস কি পরিমাণ আছে। ধর তোমার এখানে একটা বেলুন আছে, বেলুন ড্র করো, বড় সড়ো করে বেলুন ড্র করো। হ্যাঁ, বেলুন ড্র করছো, বেলুন ড্র করছো। বেলুনের মধ্যে তোমার হিলিয়াম গ্যাস কি পরিমাণ আছে? তোমার হিলিয়াম গ্যাস আছে হচ্ছে 1 মোল। হিলিয়াম গ্যাস কতটুকু আছে? হিলিয়াম গ্যাস আছে হচ্ছে 1 মোল। এরপরে বলা হচ্ছে যে কি এই বেলুন আছে, বেলুনটার ভলিউম কি? বেলুনটার ভলিউম হচ্ছে, বেলুনটার ভলিউম হচ্ছে 1, বেলুনটার ভলিউম হচ্ছে 2.5, বেলুনটার ভলিউম হচ্ছে 2.5 ইনটু 10 ইনভার্স 2 মিটার কিউব। বুঝা গেছে? আসো, এরপরে বলা হচ্ছে একটা প্রেসার দেয়া আছে, ঠিক আছে। একটা প্রেসার দেয়া আছে এখানের মধ্যে, হ্যাঁ, একটা প্রেসার দেয়া আছে, এত প্রেসার। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে তোমাকে বলে দিচ্ছে মানে বেলুনের ভেতরে কি প্রেসারটা আছে, আর বেলুনের ভেতরের প্রেসারটা বলে দেওয়া মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার বলে দেওয়া। এই বিষয়টা বুঝছো কিনা জানি না। আচ্ছা, বুঝার দরকার নেই, বুঝবা যে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার দেওয়া আছে। কি দেওয়া আছে? এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার দেওয়া আছে 1.013 ইন্টু 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। আচ্ছা, বলি আমরা কেন এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার দেওয়া আছে। বেলুনটাকে কি করা হবে? অ্যাটমসফিয়ার থেকেই তো পানির নিচে নেওয়া হবে। তো বলা হচ্ছে যে এ প্রেসার থেকে পানির নিচে নেওয়া হচ্ছে, তাহলে এ প্রেসারটা কি অ্যাটমসফিয়ারের প্রেসার হবে না? অবশ্যই হবে, কারণ বেলুনকে তো অ্যাটমসফিয়ার থেকেই তো নেওয়া হচ্ছে পানির ভেতরে। ভেরি গুড। অ্যাজ এ রেজাল্ট দ্য ভলিউম ডিক্রিজেস টু হাফ। বুঝে গেছে? এখন দেখো, এখন আমরা লেকের কাহিনীগুলো ড্র করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লেকের আপার সারফেস, লেকের আপার সারফেস। এরপরে লেকের মধ্যে কি করা হবে? এটাকে নিচে নিয়ে যাওয়া হবে। এখন এটাকে নিচে নিয়ে গেলে এটার ভলিউম কি হয়ে যাবে? এটার ভলিউম অর্ধেক হয়ে যাবে। এটা নিচে নিয়ে গেলে এটার ভলিউম অর্ধেক হয়ে যাবে। মাথায় রাখবা যে আমরা বেলুন ড্র করতেছি আর কি, কিন্তু বেলুনকে আমরা এখানে স্ফিয়ার ধরি, বেলুনকে আমরা এখানে স্ফিয়ার ধরি। যদি আমাদেরকে কখনো রেডিয়াস বা কিছু দিয়ে দেয়, তাহলে আমরা বেলুনের কিন্তু স্ফেরিক্যাল ভলিউমটাই বের করবো। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝা গেছে। তো তোমার এখানের মধ্যে উপরে ভলিউম ছিল ধরো কি, উপরে ভলিউম ছিল ধরো V1, নিচে যাওয়ার পর ভলিউম কি হয়ে যাবে? নিচে যাওয়ার পরে ভলিউম হয়ে যাবে, নিচে যাওয়ার পর ভলিউম হয়ে যাবে V1 ডিভাইডেড বাই 2, কারণ বলা হয়েছে ভলিউম কি হয়ে যাচ্ছে? হাফ হয়ে যাচ্ছে। Seeing this, the diver stated that the depth of the lake is 9 meter. Diver কি বলছে? diver বলছে depth of the lake is 9 meter. diver বলে দিছে depth of the lake is 9 meter, ঠিক আছে। depth of the lake is 9 meter, 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 depth of the lake is 9 meter. এরপর বলছে notable that the temperature of the lake, and gas is the same. Density of water of the lake, বলছে ডেনসিটি অফ ওয়াটার অফ দ্য লেক, ওয়াটারের যে পানিটা আছে লেকের মধ্যে, এই পানিটার ডেনসিটি কত? 1.1 ইন্টু 10⁻³
কেজি পার মিটার কিউব, ঠিক আছে। এরপরে বলা হয়েছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এখানে কত 9.8 ms ইনভার্স 2। আশা করি বুঝা গেছে এতটুকু। এরপর আবার এখানের মধ্যে কি দেওয়া আছে, এরপর আবার এখানের মধ্যে দেওয়া আছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট কত 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। এরপর আরো একটা কথা বলা আছে, ওটা কিন্তু আমাদের প্রশ্ন, এই প্রশ্নে দিবার কথাটা বলে দিছে, বলছে লেগ সারফেসের প্রেসার দিবার বলে দিছে না আমাদেরকে, তো আমরা তো প্রথমবার লিখে ফেলছি, তাই বলে পরের বার এটা আবার দ্বিতীয়বার লিখতেছি না, খুদা একটা জিনিস দুইবার কেন লিখবো, ঠিক না। তো আমাদের প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্নটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের এখানের মধ্যে, প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের এখানের মধ্যে ডিটারমাইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস। তুমি বলছো না, প্রথম প্রশ্ন তো হচ্ছে ভেরিফাই দ্য স্টেটমেন্ট অফ দ্য ড্রাইভার, ভালো করে দেখো এটার পাশে ডি লেখা, ঠিক আছে। তো ডিটারমাইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস, ডিটারমাইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস, আসো ডিটারমাইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস কিভাবে বের করতে পারি, কি কি দেয়া আছে আমাদের, গ্যাস গ্যাস রিলেটেড কি কি দেয়া আছে, গ্যাসের মোল সংখ্যা দেয়া আছে, গ্যাসের মোল সংখ্যা দেয়া আছে যেটা হচ্ছে 1 মোল, ঠিক আছে। এরপর গ্যাসের ভলিউম দেয়া আছে, গ্যাসের ভলিউম কত, গ্যাসের ভলিউম হচ্ছে 2.5 ইনটু 10 ইনভার্স 3 10 ইনভার্স 2 মিটার কিউব, এটা হচ্ছে গ্যাসের ভলিউম, ঠিক আছে। ওকে, গ্যাসের ভলিউম দেয়া আছে। এরপর গ্যাসের কিন্তু প্রেসারও দেয়া আছে। এবার তুমি বলতে পারো গ্যাসের প্রেসার কিভাবে দেয়া আছে, এই কথাটা আমি বলতে গিয়ে বলি নাই, কিন্তু এখন আবার বলতে হবে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে তুমি একটু ভালো করে দেখো, তোমার এই বেলুনের ভেতরে যে গ্যাসটা আছে, হ্যাঁ, ওই গ্যাসটা এই বেলুনের দেয়ালে একটা প্রেসার দিচ্ছে না, ওই গ্যাসটা এই বেলুনের দেয়ালে প্রেসার দিচ্ছে, আবার এই বেলুনকে অ্যাটমসফিয়ার একটা প্রেসার দিচ্ছে না। এখন বলো এই যে অ্যাটমসফিয়ার আছে, অ্যাটমসফিয়ারের প্রেসার আর এই যে বেলুনের গ্যাসের প্রেসার, এই দুটোটা যদি একই না হয় তাহলে বেলুনের শেপটা কি এরকম থাকবে, যদি আমার ভেতরের প্রেসারটা বাইরের প্রেসার থেকে বেশি হয় তাহলে বেলুনটা এক্সপ্যান্ড করবে, যদি বাইরের প্রেসারটা ভেতরের প্রেসার থেকে কম হয় তাহলে বেলুনটা শ্রিঙ্ক করবে। যেহেতু বেলুন এক্সপ্যান্ডও করতেছে না, বেলুন শ্রিঙ্কও করতেছে না, তার মানে এখানে প্রেসার কি একই, বুঝা গেছে। তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসারটাই কি বেলুনের গ্যাসের প্রেসার। তো আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে টেম্পারেচার, টেম্পারেচার। তো আমি যা দেয়া আছে এখান থেকে দেখেই বলতে পারতেছি এখানে কোন ফর্মুলা ইউজ করতে হবে, এখানে ইউজ করতে হবে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি ফর্মুলা, ঠিক আছে। এটা কি আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, হ্যাঁ এনআরটি, বুঝে গেছে। এ বলো টি বের করতেছি আমরা, ঠিক আছে, তার মানে কি পিভি ডিভাইডেড বাই এনআর, পিভি ডিভাইডেড বাই এনআর, পিভি ডিভাইডেড বাই এনআর। তো পি কত আমার এখানের মধ্যে, আমার এখানের মধ্যে পি হচ্ছে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে পি। ভি কত এখানে, ভি হচ্ছে আমার এখানে 2.5 ইন্টু 10 ইনভার্স 2, ঠিক আছে। এন কত আমার এখানে, এন হচ্ছে আমার এখানে 1 মোল, আর আর কত আমার এখানে, আমার এখানে আর হচ্ছে আর হচ্ছে কত, আর হচ্ছে আমার এখানে কি রে, আর এর ভ্যালুটা লিখছিলাম তো 8.314, আর এর ভ্যালুটা হচ্ছে 8.314, 8.314, 8.314, বুঝা গেছে, আশা করি বুঝা গেছে, ভেরি গুড। আসো তাহলে আমরা ব্র্যাকেট গুলো দিয়ে দিই। আসো 1.013 into 10 to the power 5 into 2.5 into 10 inverse 2 divided by 8.314, কত আসতেছে 304.6, 304.6 কেলভিন, 304.6 কেলভিন, 304.6 কেলভিন, 304.6 কেলভিন, ঠিক আছে, ভেরি গুড। আসো তাহলে এটাও হইলো আমাদের সি নাম্বার শেষ। এখন আমরা কি করবো, ডি নাম্বার করবো, ঠিক আছে। তো ডি নাম্বারের জন্য স্টেমের যতগুলো তুমি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, যতটুকু তুমি ভিজুয়াল রিপ্রেজেন্ট তুমি ড্র ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তুমি ড্র করছো, অতটুকু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তুমি আবার ডি এর জন্য কি করবা, ড্র করবা। তো ডি নাম্বারটা আমরা এখন করি, চলো। এগুলো তোমাদের জন্য কষ্ট করে করে এত রেকর্ডিং ক্লাস করা, দেখা যাবে একদিন তোমরা বলবা স্যার ভালো করাই নাই, স্যার এই করে নাই, স্যার ওই করে নাই,
স্টুডেন্টদের থেকে সবচেয়ে বেশি মানে খারাপ লাগে যে জিনিসটা স্টুডেন্টদের এন্ড থেকে, সেটা হচ্ছে অকৃতজ্ঞতা। ঠিক আছে, সেটা হচ্ছে অকৃতজ্ঞতা। স্টুডেন্টরা মাঝে মাঝে এত অকৃতজ্ঞ হয়ে যায়, এত অকৃতজ্ঞ হয়ে যায়, এটা একদম মানে মন ভেঙে ফেলে। এটা একদম মন ভেঙে ফেলে স্টুডেন্টদের অকৃতজ্ঞতাটা। নিজের তো সর্বোচ্চটা দিই, তাও মাঝে মাঝে স্টুডেন্টদেরকে কৃতজ্ঞ করে তোলা যায় না। এটা প্রবলেম কেন দিচ্ছে এত? দেখো, জীবনে যেটাই করো টিচারদের সাথে কখনো বেয়াদবি করবা না, খুব বেশি ইম্পর্টেন্ট। আমি অনেক বড় বড় স্টুডেন্ট দেখছি যারা অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু টিচারদের সাথে তাদের খারাপ ব্যবহারের কারণে ওরা লাইফে অনেক পিছাইছে। ঠিক আছে, লাইফে অনেক পিছাইছে বলতে ও কিছুই অ্যাচিভ করতে পারেনি, কিছুই অ্যাচিভ করতে পারেনি, জাস্ট টিচারদের প্রতি তাদের ডিসরেসপেক্টফুল ছিল তারা, ওইটাই। আসো আমরা পড়ালেখা চলে যাই, অনেক ফিলোসফি হইলো। ভেরিফাই দ্য স্টেটমেন্ট অফ দ্য ডাইভার। ডাইভার কি বলছিল? ডাইভার বলছিল যে কি এটার ডেপথ 9 মিটার হবে। এই কথা কে বলছিল? ডাইভার বলছিল। তো ডাইভারের এই কথাটা কি সত্য কি না, এটা প্রমাণ, এটা যাচাই করতে বলছে। তার মানে এইচ বের করতে হবে আর কি। কি বের করতে হবে? এইচ বের করতে হবে। তো এইচ কিভাবে বের করি আমরা? একদম সরাসরি আমি অঙ্কের ভিতরে চলে যাই। P1 V1 is equals to P2 V2। আসো, তোমার এখানের মধ্যে তোমার P1 কত? তোমার এখানের মধ্যে P1 কে P1 এর মতন রাখো, V1 কেও V1 এর মতন রাখো। আপাতত দরকার নাই, আপাতত দরকার নাই কোনো কিছু করার। P2 এর জায়গায় কি লিখতে পারো? P1 প্লাস H রো জি, P1 প্লাস H রো জি। ঠিক আছে, এরপরে কি লিখতে পারো? V2। তো V2 কি হবে? V2 হবে হচ্ছে V1/2। V2 কি হবে? V1/2। ঠিক আছে, এখন দেখো তোমার এখানের মধ্যে V1 কি হবে? কাটা যাবে। এরপর তুমি যদি 2 টাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে এটা হবে 2P1 is equals to P1 plus H রো জি। ঠিক আছে, এখন তুমি যদি কি করো, এই P1 টাকে এদিক দিয়ে নিয়ে আসো, তার মানে তোমার এখানে থাকবে যে শুধুমাত্র P1, আর এখানে থাকবে কি H রো জি। বুঝে গেছে? ওকে, ওকে আসো, P1 is equals to কি? H রো জি। P1 is equals to কি? H রো জি। H রো জি। ঠিক আছে, P1 is equals to H রো জি। আসো, P1 তাহলে বের করে ফেলি আমরা। P1 কত আসতেছে আমাদের? P1 কত আসতেছে আমাদের? সরি, P1 কেন বের করতেছি আমরা? আমরা তো H বের করবো। হ্যাঁ রে গাদা, আমরা H বের করবো। আমার মাথাও লেগেছে, আমরা H বের করবো। H হচ্ছে কি? P1 ডিভাইডেড বাই রো জি। P1 ডিভাইডেড বাই রো জি। এখন P1 কত আমার এখানে? P1 হচ্ছে আমার এখানের মধ্যে 1.013 ইন্টু 10⁵। মাথা ব্যথা করতেছে এই কারণে আমি মানে একদম ফোকাসই দিতে পারতেছি না, আমার মাথা একদম ফুল লক। দেখো আমাদের এখানে কিন্তু ডেনসিটি দিয়ে দেওয়া আছে, তো ডেনসিটি দিয়ে দেওয়া থাকলে আমরা নিজেদের থেকে 1000 লিখতে পারবো না। আমাদের কাছে যে ডেনসিটিটা দেয়া আছে ওই ডেনসিটিটা আমাদের কাছে ইউজ করতে হবে, ওই ডেনসিটিটা আমরা ইউজ করতে বাধ্য। বুঝে গেছে? ভেরি গুড। আসলে ডেনসিটিটা আমরা ইউজ করলাম, এরপরে কি ইউজ করব? জি, জি কত? 9.8, এটাও আমাদেরকে দেয়া আছে। বুঝে গেছে? যেটা দেয়া থাকবে ওটা ইউজ করতে হবে, ওটার বাদে আর অন্য কোনো নাম্বার ইউজ করা যাবে না। 1.013 into 10⁵ divided by 1.1 into 10⁵, 9.8 into 9.8। দেখি তো ঠিকঠাক বলছি কিনা। হ্যাঁ, তাহলে এখানে কত আসতেছে? এখানে আসতেছে 9 পয়েন্ট, এখানে আসতেছে কি? এখানে আসতেছে 9.4, 9.39 আসছে আমার এখানে। 9.39 যা কথা, 9.4ও কিন্তু তার কথা। ঠিক আছে, তাহলে 9.4 মিটার। তাহলে আমাদের কি যে আমাদের যে ড্রাইভার ছিল, যে ডুবুরে ছিল, ওর স্টেটমেন্টটা কি কারেক্ট? ওর স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট না, ওর স্টেটমেন্টটা কারেক্ট না। ও বলছিল 9 মিটার, আর এখানে আসছে কত? এখানে আসছে 9.4 মিটার। বুঝা গেছে? ভেরি গুড। আসো আমরা পরের ম্যাথে যাই।
কিশোর পাশা, কিশোর পাশা। আসো আমরা কিশোর পাশার কাহিনীতে যাই। তো কিশোর পাশা কি বললো, বলা হচ্ছে একদিন কিশোর পাশা কি করছে, সল্ট ওয়াটারের মধ্যে ডাইভ করছে, ঠিক আছে। তো সল্ট ওয়াটারের ডেন্সিটি আমাদেরকে দেওয়া আছে। বলা হয়েছে যে কি ও বাবল দেখছে, বাবল দেখছে যেটা বটম থেকে সারফেসের মধ্যে আসার সময় কি হয়ে যাচ্ছে, ভলিউমটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, যেগুলো বটম থেকে সারফেস আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে ভলিউমে। বলা হচ্ছে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার এত দেয়া আছে আমাকে, অ্যাটমসফিয়ারিক প্রেসার। এরপরে কি বলছে, টেম্পারেচার অফ দ্য লেক ওয়াটার ইজ ইকুয়াল এভরিওয়্যার, মানে হচ্ছে আমাকে বলে দিচ্ছে যে আমার এখানের মধ্যে ইউনিফর্ম টেম্পারেচার থাকবে। তো আমাকে এরপরে বলছে ডিটারমাইন দ্য ভার্টিক্যাল ডিসটেন্স ট্রাভার্স বাই দ্য বাবল। মোট কথা হচ্ছে আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে হাইট অফ দ্য লেক, হাইট অফ দ্য লেক, হাইট অফ দ্য লেক। আসো, হাইট অফ দ্য লেক। তো দেখো, তোমার এখানের মধ্যে যেহেতু লেক, তার মানে কি সারফেস আর বটম অফ দ্য লেক দুইটা তোমার কাছে ড্র করে ফেলতে হবে। তো সারফেস আর বটম অফ দ্য লেক ড্র করে ফেলছো। এরপরে তুমি কি করবা, এরপরে তুমি এই যে লেক আছে, লেকের যে পানি আছে, পানির ডেন্সিটিটা দিয়ে দিবা, পানির ডেন্সিটিটা তুমি দিয়ে দিবা। এরপরে হচ্ছে যে কি পানির যে ভলিউম আছে, পানির ভলিউম না সরি, পানির মধ্যে বাবল আছে, বাবল গুলো কি হচ্ছে বটম থেকে সারফেসে যাওয়ার সময়, বটম থেকে সারফেসে যাওয়ার সময় ওদের ভলিউম আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাচ্ছে, ওদের ভলিউম আগের তুলনায় কি হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, ওদের ভলিউম আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওদের ভলিউম আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো আগে ভলিউম কত, আগে ভলিউম ছিল হচ্ছে V1, পরে ফাইনাল ভলিউম V2, কিন্তু V2 হচ্ছে যে কি ইনিশিয়াল ভলিউমের দ্বিগুণ। বুঝা গেছে, বুঝা গেছে আশা করি। এরপরে হচ্ছে যে কি বলা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে কি 10⁵ প্যাসকেল। আমরা জানি যখন আমাদের বাবলটা সারফেসে থাকবে তখন তার উপরে অ্যাটমসফিয়ারিক প্রেসারটাই কাজ করবে, ঠিক আছে। তাহলে 10⁵ প্যাসকেল, এটা হচ্ছে কি আমাদের P1। যখন বাবলটা কোথায় থাকবে, যখন বাবলটা বটমে থাকবে তখন তার উপর কাজ করবে অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস প্রেসার বাই ওয়াটার। বুঝা গেছে। এখন আমাকে কি বের করতে বলছে, বলছে যে এই বাবলটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এই বাবলটা h পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তাই বলে আমাকে h বের করতে হবে। তাহলে চল আমরা লিখি P1 V1 is equals to P2 V2, ঠিক আছে। আসো P1 V1, P2, P2 মানে কি, P2 মানে হচ্ছে P1 প্লাস h রো g, V2 কি, V2 হচ্ছে 2V1, তাহলে V1 V1 যাবে কাটা। আসো P1 is equals to 2P1 plus 2h রো g, 2h রো g। তাহলে তোমার এখানের মধ্যে কি থাকে, তুমি 2h রো g কে ওইদিকে পাঠিয়ে দাও, 2h রো g কে ওইদিক দিয়ে, আচ্ছা 2h রো g কে তুমি ওদিক দিয়ে পাঠিয়ে দিলে, হ্যাঁ। এখানে তো কোনো একটা গড়বড় হইল না, P1 এটা, এই কথা। আমি তো আর একটা কথা বলছি না, উপরের ভলিউম যদি V2 ধরো, উপরের প্রেসারটা P2 হবে, দেখছো। সিম্পল সিম্পল ভুল, কিন্তু এগুলো কিন্তু মারাত্মক হইতে পারে, এই ভুলগুলা মারাত্মক হইতে পারে, ঠিক আছে। এই ভুলগুলো আমিও করতেছি, দেখছো না, আমি করতেছি যেহেতু তার মানে তোমরাও করবা, ক্লিয়ার। আমিও করতেছি যেহেতু তার মানে হচ্ছে তোমরাও করবা, বুঝে গেছে। তাহলে আসো P1 কত, P1 হচ্ছে তোমার এখানের মধ্যে P2, তোমার এখানের মধ্যে P2 প্লাস h রো জি হচ্ছে P1, P2 প্লাস h রো জি হচ্ছে কি তোমার P1। এরপর আসছে হচ্ছে তোমার V1, এরপর আসছে তোমার P2, এরপর আছে কি তোমার V2, V2 কি, V2 হচ্ছে 2V1। বুঝা গেছে, ভেরি গুড। আসো তাহলে V1 V1 কাটা গেল, ঠিক আছে। তাহলে তোমার এখানে আছে 2P2, তো তোমার এখান থেকে কি আসতেছে, P2 is equals to h রো g, কিভাবে আসতেছে দেখো, তোমার এখানে 2P2 না, তুমি এই P2 টাকে এদিকে পাঠাও, কি হবে 2P2 মাইনাস P2, তো 2P2 মাইনাস P2 করলে কি হয়, h রো g থাকে আর কি, শুধু 2P2 মাইনাস P2 করলে একটা P2 থাকে, আর এদিক দিয়ে তো h রো g থাকতেছে শুধুমাত্র। বুঝা গেছে, V1 V1 কাটা গেছে না, ওকে। আসো তোমার কাজ কি এখন h বের করা, h is equals to কি হবে, h is equals to হবে P2 ডিভাইডেড বাই রো জি, P2 ডিভাইডেড বাই রো জি, P2 ডিভাইডেড বাই রো জি। P2 কত, P2 হচ্ছে 10⁵, রো কত, রো হচ্ছে আমাদের এখানের মধ্যে রো দিয়ে দেওয়া আছে না, ডেনসিটি 1020 ডেনসিটি কিন্তু দেওয়া আছে। জি হচ্ছে কত, জি হচ্ছে আমাকে দেয়া নাই, দেয়া না থাকলে 9.8 ধরবো, ঠিক আছে। তাহলে আমার এখানে কত আসতেছে দেখি, 10⁵ ডিভাইডেড বাই 1020 ইন্টু 9.8, কত আসছে আমার এখানের মধ্যে 10.12, দুইটা শূন্য 4 মিটার এটা আসছে, ঠিক আছে। এখন দেখো অ্যান্সার মিলাই দেখো, অ্যান্সার কি ঠিক আসছে, ঠিক আসছে অ্যান্সার।
বুঝা গেছে? এরপরে if the lake in the stem considered of fresh water then a diver would feel more comfortable in which type of lake? আসো ডি নাম্বার কোশ্চেনটা আমরা করতে যাই। ডি নাম্বার কোশ্চেনের জন্য সবসময় কি করবা, সি নাম্বারে যে ফিগারটা ড্র করছো ওই ফিগারটা তুমি ডি নাম্বারের জন্য ড্র করবা। ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ছাড়া কখনো তুমি কি করতে পারবে না, ফিজিক্সে সাকসেসফুল হতে পারবা না ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ছাড়া। সিকিউর কোশ্চেনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তোমার মাস্ট বি দরকার। আসো বলছে if the lake in the stem consisted of fresh water then a diver would feel more comfortable in which type of lake? বুঝা গেছে? তো ফ্রেশ ওয়াটার কি বলা আছে, ফ্রেশ ওয়াটার। কারণ ফ্রেশ ওয়াটার যদি হয়, আচ্ছা এখানের মধ্যে দোনোটারই কাহিনী লাগবে। বুঝা গেছে? এটা হচ্ছে আগের কাহিনী যেখানের মধ্যে আমাদের সল্ট ওয়াটার ছিল, এখন এটা কি হয়ে গেছে গা, ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটারের ডেনসিটি কত? ফ্রেশ ওয়াটারের ডেনসিটি হচ্ছে 1000। ফ্রেশ ওয়াটারের ডেনসিটি কত? 1000 কেজি মিটার ইনভার্স ফ্রি, কেজি মিটার ইনভার্স ফ্রি। বুঝা গেছে? ফ্রেশ ওয়াটার। এখন একটা জিনিস বলি, তোমাকে, এখানের মধ্যে এই ডেনসিটিটা কি তোমার এই ভলিউমটার উপর ইম্প্যাক্ট ফেলছে না? এই ডেনসিটির পানির মধ্যে ভলিউম দ্বিগুণ হয়েছে। যখন ডেনসিটি চেঞ্জ হয়েছে ভলিউম কি এখনো দ্বিগুণ হবে? ভলিউম এখন দ্বিগুণ হবে না, এখন একটু কাহিনী ডিফারেন্ট হবে, একটু আক্কেল বুদ্ধি খাটাইতে হবে এখানের মধ্যে। বুঝা গেছে বিষয়টা? এরপর দেখো সারফেসের প্রেসার এখানে যা থাকবে এখানে তা থাকবে, ঠিক আছে? কারণ আমাদের কি চেঞ্জ হয়েছে, আমাদের ডেনসিটি চেঞ্জ হয়েছে। ডেনসিটি কি আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপর কোনো ইম্প্যাক্ট রাখতো? রাখতো না তো। ক্লিয়ার? আর আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এটা ডিটারমাইন করা যে কোথায় ডাইভারটা মানে কোন লেকের নিচে ডাইভারটা বেশি কমফোর্টেবল ফিল করবে, প্রথমটার নিচে নাকি দ্বিতীয়টার নিচে, সল্ট ওয়াটারের নিচে নাকি সল্ট ওয়াটারের নিচে নাকি ফ্রেশ ওয়াটারের নিচে। উত্তর হচ্ছে যে পানির নিচে প্রেসারটা কম থাকবে, আন্ডার ওয়াটার প্রেসার যে লেকে কম থাকবে সেই লেকে ডাইভার বেশি কমফোর্টেবল ফিল করবে। বুঝা গেছে? তার মানে তোমার দোনো ক্ষেত্রে কি বের করতে হবে, পি ওয়ান বের করতে হবে। ঠিক আছে? তাহলে তুমি লিখো ফর সল্ট, ফর সল্টি লেক, 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 ফর সল্টি লেক। সল্টি লেকের মধ্যে কি হচ্ছে দেখো, সল্টি লেকের মধ্যে হচ্ছে তোমার পি ওয়ান ইজ ইকুয়ালস টু পি টু প্লাস এইচ রো জি। বুঝে গেছে? আসো পি টু কত, পি টু হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 5, পি টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5। এইচ কত? এইচ হচ্ছে দেখো, এইচ এইচ কোত্থেকে পাবা তুমি, এইচ কোত্থেকে পাবা তুমি, এই যে সি নাম্বারে অ্যান্সার বের করছিলা এটাই হচ্ছে তোমার এইচ। ঠিক আছে? এইচ কত? এইচ হচ্ছে তোমার কি 10 মিটার। এইচ হচ্ছে কত? 10 মিটার। এখন বলো এই যে 10 মিটার আছে, এই 10 মিটারটা কি তোমার এই ফ্রেশ ওয়াটার লেকটার জন্য অ্যাপ্লিকেবল না? অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তাহলে এইচ রো জি, তাহলে এইচ দিলা, রো দিলা। রো কত? দেখো সল্টি ওয়াটারের জন্য রো হচ্ছে 1020, রো। জি কত? জি হচ্ছে 9.8। জি আমাদেরকে দেয়া নাই তাই বলে আমরা ধরে নিলাম, তাই বলে আমরা 9.8 ধরে নিলাম। আসো 10 ইন্টু 1020 ইন্টু 9.8 প্লাস 10 টু দি পাওয়ার 5, কত আসতেছে আমার এখানের মধ্যে? 1,990, 1,990 প্যাসকেল। বুঝা গেছে? একটু আরেকবার ট্রাই করি। 10 1020 ইন্টু 9.8 প্লাস, আচ্ছা এটাই আসতেছে। আসো তো ফর সল্টি ওয়াটার আমরা বের করে ফেললাম। এরপর আমরা কি করব, ফর ফ্রেশ ওয়াটার, ফর ফ্রেশ ওয়াটার বের করব। ফর ফ্রেশ ওয়াটার, 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 ফর ফ্রেশ ওয়াটার। আসো ফর ফ্রেশ ওয়াটার হচ্ছে পি ওয়ান ইজ ইকুয়ালস টু কি পি টু। পি টু কত? পি টু হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5। এইচ কত? এইচ তো আমাদের দোনোজনের ক্ষেত্রে কি 10। ঠিক আছে? রো কত? রো এখানে হচ্ছে 1000। ঠিক আছে? জি হচ্ছে এখানে 9.8। ক্লিয়ার? তাহলে আমার এখানে কি আসতেছে দেখো, এখানের মধ্যে আসতেছে হচ্ছে আমার 10 1000 ইন্টু 9.8, 10 1000 ইন্টু 9.8 প্লাস, প্লাস হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে 198,000। বুঝা গেছে? এখন দেখো দোনোটার মধ্যে প্রেসার কার বেশি, কোনটার মধ্যে আন্ডারগ্রাউন্ড আন্ডার ওয়াটার প্রেসার বেশি? মানে সল্টি লেকের জন্য না, সল্টি লেকেরটা বেশি না? এটাকে ধরো তুমি কি করলা, এটা আচ্ছা এখানের মধ্যে ধরো একটু চেঞ্জ করলা। ঠিক আছে? একটু চেঞ্জ করো, যেমন ধরো এটা সল্টি ওয়াটারের জন্য, এটা সল্টি ওয়াটারের জন্য তাই বলে এটাকে ধরো পি এস দিলা। আর এটা ফ্রেশ ওয়াটারের জন্য তাই বলে এটাকে ধরো কি দিলা, পি এফ দিলা। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে বলো তোমার এখানের মধ্যে পি এস পি এফ থেকে বেশি,
তাই বলে সল্টি ওয়াটারের মধ্যে আন্ডার ওয়াটার প্রেশার কি হবে, বেশি হবে। আর যেখানে আন্ডার ওয়াটার প্রেশার বেশি ওখানের মধ্যে ডাইভার আনকমফোর্টেবল ফিল করবে, ঠিক আছে। আর যেখানের মধ্যে কম প্রেশার ওখানের মধ্যে কমফোর্টেবল ফিল করবে। তো এটার মধ্যে দিয়ে আমাদের এই যে পন্ড, বাবল, বালুন এগুলোর অঙ্কগুলো শেষ হয়েছে এটার মধ্যে দিয়ে। এটার মধ্যে দিয়ে আমাদের এইগুলোর অঙ্কগুলো শেষ হয়েছে। এখন আমরা সামনের দিকে যাব। আমরা যাব হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটার মধ্যে যাব আমরা। মূলত আমরা এখানের মধ্যে পড়বো হচ্ছে গ্যাসের ভেলোসিটিস গুলা, ঠিক আছে। গ্যাসের ভেলোসিটিস এটসেট্রা এটসেট্রা, কাইনেটিক এনার্জি সবই পড়বো। তো আচ্ছা, আগে একটা রিক্যাপ করে দিই এখানকার ফর্মুলা গুলো, নাইলে যদি এই ক্লাসের মাঝখানে গিয়ে মাথা ঘুরে ফর্মুলা দেখে তাহলে তো বিপদে পড়বো, ঠিক আছে। আসো, কারণ প্রথম কথা হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। রুট মিন স্কয়ার ভেলোসিটি মানে কি, গ্যাস মলিকুলার এক টাইপের ভেলোসিটিকে আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটি বলি। এখানে আর বেশি কিছু বোঝার দরকার নেই। তো এটা হচ্ছে যে কি আমাদের 3RT/m, 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 √3RT/m। তো আমরা এখানের মধ্যে অনেকগুলো ষড়যন্ত্র করে কি করতে পারি, এটাকে একটু চেঞ্জ করতে পারি। এটাকে 3p ডিভাইডেড বাই কি করতে পারি, রো করতে পারি। 3p ডিভাইডেড বাই রো করতে পারি, ঠিক আছে। ইজ ইকুয়ালস টু আবার কি করতে পারি, ইজ ইকুয়ালস টু করতে পারি হচ্ছে 3kT ডিভাইডেড বাই m করতে পারি, 3kT ডিভাইডেড বাই m করতে পারি, ঠিক আছে। 3kT ডিভাইডেড বাই m করতে পারি। চলো আমরা এখানের মধ্যে প্রতিটার পরিচয় দিয়ে দিই যে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে এখানের মধ্যে। আসো, তো প্রথমটা হচ্ছে যে আমাদের টি দিয়ে কি বোঝানো হচ্ছে, টি দিয়ে বোঝানো হচ্ছে টেম্পারেচার, টি দিয়ে বোঝানো হচ্ছে টেম্পারেচার। ইউনিট কি, ইউনিট হচ্ছে কেলভিন, সবসময় কেলভিন ইউনিট ইউজ করবা। এরপরে পি কি, পি হচ্ছে যে আমাদের প্রেসার, পি হচ্ছে আমাদের প্রেসার সবসময় কোন ইউনিট ইউজ করবা, ইউনিটটা ইউজ করবো হচ্ছে প্যাসকেল। আর প্যাসকেলের জায়গায় নিউটন মিটার ইনভার্স 2 লিখতে পারো, কারণ দুটোটা একই কথা। এরপরে তোমার কি আছে, এরপরে তোমার আছে হচ্ছে এম, এম দিয়ে বুঝা হচ্ছে মলিকুলার মাস, এম দিয়ে বুঝা হচ্ছে মলিকুলার মাস, এম দিয়ে বুঝা হচ্ছে মলিকুলার মাস। কোন ইউনিটে ইউজ করবা, মলিকুলার মাস ইউজ করবা কেজি ইউনিটে। অক্সিজেন, অক্সিজেনের মলিকুলার মাস কত, 32 গ্রাম, ঠিক আছে। এখন এসব অঙ্কে তুমি যদি অক্সিজেনের মলিকুলার মাস লিখো, তোমার কাছে লিখতে হবে 32 ইন্টু 10 ইনভার্স 3 কেজি, বুঝা গেছে। তোমার কাছে কেজি ইউনিটের মধ্যে মলিকুলার মাস লিখতে হবে। এরপর হচ্ছে রো দিয়ে বুঝাই হচ্ছে আমাদের ডেনসিটি অফ গ্যাস, ডেনসিটি অফ গ্যাস, ডেনসিটি অফ গ্যাস, ডেনসিটি অফ গ্যাস, বুঝা গেছে বিষয়টা, ডেনসিটি অফ গ্যাস। আসো, তো ডেনসিটি অফ গ্যাস আমাদের ডেনসিটি অফ গ্যাস তোমাকে দেয়া থাকবে। ডেনসিটি অফ গ্যাস তুমি কোন ইউনিটে ইউজ করবা, কেজি মিটার ইনভার্স 3। যদি কেজি মিটার ইনভার্স 3 ছাড়া অন্য কোনো কিছু দেয়া থাকে, ওটাকে কেজি মিটার ইনভার্স 3 তে কনভার্ট করতে পারতে হবে, বুঝে গেছে। এরপরে তোমার কি আছে, এরপরে তোমার আছে হচ্ছে স্মল এম। স্মল এম মানে কি, স্মল এম মানে হচ্ছে তুমি মলিকুলার মাসকে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি স্মল এম পাবা। এটা এটা বোঝাই হচ্ছে কি জানো, মাস অফ ওয়ান মলিকুল, 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 বুঝা গেছে। এরপর হচ্ছে যে কে দিয়ে কি বুঝায়, কে দিয়ে বুঝায় হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, কে দিয়ে বুঝায় হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্টটা তোমাকে পড়ানো হয়নি, বোল্টজম্যান কনস্ট্যান্টটা তোমাকে পড়ানো হয় নাই। বোল্টজম্যান কনস্ট্যান্টটা খুব ইজি। বোল্টজম্যান কনস্ট্যান্টটা হচ্ছে তোমার এই যে আর আছে না, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটাকে যদি তুমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি বোল্টজম্যান কনস্ট্যান্ট পাবা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এত অ্যাভোগাড্রো করতেছেন, অ্যাভোগাড্রো নাম্বারটা কি, 6.6 6. অ্যাভোগাড্রো নাম্বারটা হচ্ছে 6.023, সরি 6.023, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা কি, এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার, বুঝা গেছে। আশা করি বুঝা গেছে, ভেরি ভেরি গুড। তো এগুলো আশা করি পারবে, এগুলো কোনো ব্যাপার না। এরপরে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি কিরকম দেখো। কাইনেটিক এনার্জিকে আমরা ডিনোট করি ই কে দিয়ে, কাইনেটিক এনার্জিকে ডিনোট করি ই কে দিয়ে, F ডিভাইডেড বাই 2 nRT, F ডিভাইডেড বাই 2 nRT। তো এখন দেখো এখানের মধ্যে আমরা
পরিচয়গুলোতে আসি একটা একটা করে করে। এর মধ্যে পরিচয়গুলোতে আমরা একটা একটা করে করে আসি। এটার আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে কি তোমার f ডিভাইডেড বাই 2 kt, f ডিভাইডেড বাই 2 kt, বা এটা হচ্ছে তোমার এক মোলের জন্য মানে একটা মানে একটা মলিকুলের জন্য এভাবে বের করা, আচ্ছা এটাকে আলাদা করে পড়ার দরকার নেই, ঠিক আছে, এটা আলাদা করে পড়ার দরকার নেই। তো তোমার এখানের মধ্যে যদি কোনো কিছু নতুন থাকে সেটা হচ্ছে তোমার এফ, ঠিক আছে, বাদ বাকি সবগুলোকে আমি পরিচয় করাই দিয়েছি তোমার সাথে। তাহলে এফ কি? এফ হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম তোমাকে আমি ক্লাসের মধ্যে দুইবার পড়াইছি, ঠিক আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম দুইবার পড়াইছি, ডিগ্রিজ অফ ফ্রিডম ভুলা যাবে না, ডিগ্রিজ অফ ফ্রিডম ভুলা যাবে না। মনোঅ্যাটমিকের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কিরকম? মনোঅ্যাটমিকের ক্ষেত্রে মনোঅ্যাটমিক গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম, মনোঅ্যাটমিক গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। ডায়াটমিকের জন্য হচ্ছে আমাদের 5। আর পলিঅ্যাটমিকের জন্য কি? পলিঅ্যাটমিকের জন্য আমাদের হচ্ছে 6। পলিঅ্যাটমিকের জন্য আমাদের হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এটা একটু দেখি পলিঅ্যাটমিকেরটা। আমি তো আমার মতো লজিক টজিক খাটাই রোটেশন হিসাব করে তো আমার 6ই আসতেছে, বাট স্টিল বিশ্বাস নাই। ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম, হ্যাঁ ডিগ্রি অফ ফ্রিডম আমাদের, হ্যাঁ ওই ডিগ্রি অফ ফ্রিডম আমাদের 6 আসতেছে পলিঅ্যাটমিকের জন্য, বুঝে গেছে বিষয়টা? ভেরি ভেরি গুড। আসো 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 আসো, হ্যাঁ ওকে। তাহলে আমাদের এখানের মধ্যে এগুলো ছিল আমাদের ফর্মুলা রিলেটেড কথাবার্তা। আমরা ফর্মুলা রিলেটেড কথাবার্তাগুলো শেষ করে ফেললাম। এখন আমরা সিকিউ সলভ করবো, ঠিক আছে, এখন আমরা সিকিউ সলভ করবো। ফর্মুলা রিলেটেড কথাবার্তাগুলো এখানে থাকলো, আমরা এখন সিকিউ সলভ করবো। আসো, তো কি বলা হয়েছে আমার এখানের মধ্যে দেখো, এর মধ্যে তোমার ডি নাম্বারটাকে রাখা হয়নি, ঠিক আছে, হ্যাঁ আসো। ডিটারমাইন দ্য টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য নাইট্রোজেন গ্যাস অন দ্য সি সারফেস, ঠিক আছে। তো দেখো এখানের মধ্যে কি বলা আছে, বাই টেকিং আ বালুন ফিল্ড উইথ 200 গ্রাম নাইট্রোজেন, কি বলা আছে, নাইট্রোজেনের একটা মাস দেয়া আছে কত, 200 গ্রাম, 200 গ্রাম নাইট্রোজেন দেয়া আছে, বুঝা গেছে। টু দ্য বটম অফ দ্য সি ডিক্রিজেস দ্য ভলিউম বাই হাফ, তো তোমার গ্যাস বালুনটা হচ্ছে এখানে, এটা কোথায়, সারফেস, ঠিক আছে, সারফেস। এটাকে কই নিয়ে যাওয়া হবে, এটাকে নিয়ে যাওয়া হবে বটম অফ দ্য সি, বটম অফ দ্য সি মানে সি এর বটমে নিয়ে যাওয়া হবে, সি এর বটমে নিয়ে যাওয়া হলো। সি এর বটমে নিয়ে গেলে কি হবে, সি এর বটমে নিয়ে গেলে ভলিউম অর্ধেক হয়ে যাবে। ভলিউম আগে কত, v1, এখন কত হয়ে যাবে, v2 is equals to v1 by 2, v2 is equals to v1 by 2, v2 is equals to v1 by 2, বুঝা গেছে। এরপর হচ্ছে the pressure at the surface of the sea is 10 to the power 5 নিউটন মিটার ইনভার্স 2। তোমার এখানের মধ্যে প্রেসার কত, তোমার এখানের মধ্যে প্রেসার হচ্ছে 10 to the power 5 নিউটন মিটার ইনভার্স 2, নিউটন মিটার ইনভার্স 2, নিউটন মিটার ইনভার্স 2। আর এখানে টেম্পারেচার কত, টেম্পারেচার এখানে হচ্ছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এরপরে বলছে বটমের মধ্যে টেম্পারেচার কত, বটমের মধ্যে টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। ডেনসিটি অফ ওয়াটার কত, ডেনসিটি অফ ওয়াটার বলে দেওয়া হয়েছে 1000 কেজি মিটার ইনভার্স 3, বুঝা গেছে, 1000 কেজি মিটার ইনভার্স 3। এরপরে আসো এখানের মধ্যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি দেয়া আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দেয়া আছে 9.8 ms ইনভার্স 2। এরপরে কি দেয়া আছে, এরপরে দেয়া আছে হচ্ছে আমাদের আইডিয়াল কি বলে যেটাকে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, 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 ঠিক আছে। তো আমাদের এখানে বলছে ডিটারমাইন দ্য টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য নাইট্রোজেন গ্যাস এট দ্য সি সারফেস, তো নাইট্রোজেন গ্যাসের টোটাল কাইনেটিক এনার্জি বের করতে হবে। তো কাইনেটিক এনার্জি কিভাবে বের করে, কাইনেটিক এনার্জি বের করে হচ্ছে এইভাবে, কাইনেটিক এনার্জি বের করে হচ্ছে এইভাবে, এফ বাই 2, হ্যাঁ, এন আর টি, বুঝে গেছে, এন আর টি। এফ কি, এফ হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম। তো আমাদের নাইট্রোজেন গ্যাস এটা কি, এটা হচ্ছে ডায়াটমিক, ডায়াটমিকের জন্য আমাদের, ডায়াটমিকের জন্য আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়, ডায়াটমিকের জন্য আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হয় হচ্ছে 5। ডায়াটমিকের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়, ডায়াটমিকের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হয় হচ্ছে 5, বুঝে গেছে। তাই বলে তুমি কি করবা, 5 ডিভাইডেড বাই 2 এন আর টি। আসো এবার এন, এন মানে কি, এন মানে হচ্ছে মোল সংখ্যা,
n মানে হচ্ছে কি মোল সংখ্যা, নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল কিভাবে বের করে, গিভেন মাস ডিভাইডেড বাই মলিকুলার মাস। বুঝা গেছে, এখানে গিভেন মাস ডিভাইডেড বাই মলিকুলার মাস দিবা, বুঝছো? গিভেন মাস কত, 200 গ্রাম। মলিকুলার মাস কত, মলিকুলার মাস হচ্ছে তোমার ন্যাচারাল মলিকুলার মাস কত হবে, 28 হবে। নাইট্রোজেন মলিকুলার মাস হবে হচ্ছে 28 গ্রাম, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমাদের এখানে 8.314। এরপর হচ্ছে টেম্পারেচার, সারফেসের টেম্পারেচার কত, সারফেস হচ্ছে টেম্পারেচার 30°C। 30°C ইউজ করা যাবে না, এটাকে কেলভিনে নিয়ে যেতে হবে। বুঝা গেছে? ভেরি গুড, আশা করি বুঝা গেছে। আসো, হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে ক্যালকুলেশনটা করি। আসো, তাহলে 30 প্লাস 273 কত আসে, 303 ইন্টু 8.314 কত আসে, সামথিং আসতেছে, ইন্টু 200 সামথিং আসতেছে, ইন্টু 5 সামথিং আসতেছে, ডিভাইডেড বাই 2 ইন্টু 28 কিছু একটা আসতেছে, কত আসতেছে, 44986, 44986, সরি 984, 44984, 44984, 44984.678, 678 কাইনেটিক এনার্জির ইউনিট কি হবে, জুল হবে। বুঝা গেছে? কারণ অনেকে তোমরা বলবা এরকম এরকম করে অ্যান্সার লিখতে চাও, তোমরা অনেকে এরকম করে অ্যান্সার লিখতে চাও, তো এরকম করে অ্যান্সার লেখার জন্য কি করবা, মোডে প্রেস করবা। মোডে প্রেস করে তোমরা ওই অতক্ষণ ধরে মোডে প্রেস করতে থাকবে যতক্ষণ ধরে তোমার মানে এটা না আসে। মোট কথা আমি কিবোর্ডের কথা মানে ওই ক্যালকুলেটরের কথা বলতেছি আর কি। ক্যালকুলেটরের মধ্যে মোড প্রেস করতে থাকবে যতক্ষণ ধরে তোমার এটা না আসে, ফিক্স এসসিআই নর্ম এরকম না আসে, ঠিক আছে। তো এসসিআই আসবে, তুমি 2 দিবা, 2 দেওয়ার পরে এরকম একটা দেখাবে যে 0 থেকে 9, এরপরে কি করবে, তুমি 9 বসাই দিবা। এরপরে দেখবা যে এটাকে অনেক সুন্দরভাবে অনেক সাইন্টিফিক ভাবে লিখে দিচ্ছে, 4.498 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এমনি তুমি যদি এই অবস্থায় রেখে দাও তাও তোমার মার্কস পাবা। মানে এটা কোনো এটা এটা হচ্ছে জাস্ট রিপ্রেজেন্টেশন, এটাতে কোনোটা বেটারও না কোনোটা খারাপও না। বুঝে গেছে, একই তো কাহিনী, ঠিক না? পারলে আমার কাছে এটা ভালো লাগে, কারণ এটার মধ্যে তোমার অ্যাকুরেসি আছে। যেমন ধরো তোমার এখানের মধ্যে সবাই কি করে, এটাকে এভাবে লিখে, যেহেতু 49 এটাকে কি করে দেবে, 4.5 করে দিবে, ঠিক আছে, 4.5 করে দিবে। হ্যাঁ, কোন একটা কোন একটা ভ্যালুকে আমরা সাধারণত এরকম করে চেঞ্জ করে দিই, ঠিক আছে। তো 90% টাইম দেখা যায় যে এই চেঞ্জের কারণে কোনো সমস্যা হয় না, কিন্তু একটা চ্যাপ্টার আছে যেখানে এই সমস্যাটা হয়, সেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। পড়বা কখন, যখন সেকেন্ড ইয়ারে উঠবা ফিজিক্যাল অপটিক্স পড়বা, ফিজিক্যাল অপটিক্সে এই প্রবলেমটা হবে। ফিজিক্যাল অপটিক্সে দেখবা যে তুমি এখানে কি করবা, তুমি এখানের মধ্যে আহ তুমি এখানের মধ্যে ডেসিমেলের পরে দেখবা যে কিছু কিছু ম্যাথ আছে যেখানে তুমি প্রতিটা ভ্যালু তুলে ফেলতেছো, কারণ মানে ম্যাথটাই কারণ চ্যাপ্টারটাই এরকম, চ্যাপ্টারটাই হচ্ছে তোমার একটা মানে ঝামেলার চ্যাপ্টার। বুঝা গেছে? আশা করি বুঝছো। তাহলে আমাদের এখানের মধ্যে সি শেষ, এটা ডি, এটা ডি বের করতে হবে, ডি বের করতে হবে, আসো ডি দেখি তো, ডি পরে বেজে রাখছি নাকি কোনো, সি তো এটা, এখানে কি সি আছে, আচ্ছা না এটা এটা ওটা না, তাহলে এটা ডিটা আমরা আলাদা করে বাইর করি, ঠিক আছে। ডিটা উঠে নাই, এটা যখন স্ক্যান করে তুলতেছিলাম তখন ডিটা উঠে নাই, আর আমরা ডি বাইর করি। কত, যশোর বোর্ড 22, যশোর বোর্ড 22। কিরে এটা রিড কেন করতে পারতেছে না, আচ্ছা রিড করার দরকার নেই, এখানে আমাদের জাস্ট নাম্বারটা তো আছে, 5 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, যশোর বোর্ড 22। আচ্ছা দাঁড়াও দেখি এটা ঘ নম্বর প্রশ্নটা কি বলছে, যে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য সি। ঘ নম্বর প্রশ্ন কি, ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য সি, ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য সি, ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য সি। বুঝা গেছে? ঘ নম্বর প্রশ্ন হচ্ছে ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য সি, ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য সি। আসো,
এই যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা আছে, ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা বারবার বারবার বলতেছে যাতে এটা না ভুলো যে এইরকম করে ড্র করে করে পড়া ছাড়া তুমি যদি মনে করো আর কোনো বিকল্প আছে তাহলে তুমি বোকার স্বর্গে বাস করতেছো। ঠিক আছে, হয়তো চাইল্ডিশ মনে হবে কিন্তু তাও সবকিছু এরকম ভিজুয়ালি ড্র করে করে করবা। আমি তো খাতার মধ্যে ড্র করতাম, সবাই করতো রাফ, আমি ডিরেক্ট ড্রই করে দিতাম, ডিরেক্ট ড্র করে দিতাম। কারণ রাফ করব আমি, মানে খাতার লাস্ট পেজে আমি রাফ করতেছি, আমি খাতার লাস্ট পেজ বারবার ঘুরাই ঘুরাই খাতার লাস্ট পেজে পেজে গিয়ে এরপর আমি ইনফরমেশন তুলতে গেলে আমার কি ইনফরমেশন তুলতে তো ভুল হবেই, ঠিক না? তা আমি এই কারণে একদম খাতার মধ্যেই করে দিতাম। আমার মার্কস জীবনেও কোনো টিচার আমার মার্কস কাটে নাই এই কাজটা করার জন্য। ডিরেক্ট খাতার মধ্যে ড্র করে ফেলতাম, কারণ এটা করতে হবে আমার কাছে, এটা তো করা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, আসলে ডি নাম্বার দেখো, ডি নাম্বার কোয়েশ্চেন কি? ডি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য সি, ডিটারমাইন the depth of the sea, determine 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 the depth of the sea। আমার এই প্রশ্নটা খুব পছন্দ লাগছে কারণ এখানের মধ্যে আমাদের কম্বাইন্ড ল এর ইউজটা এখানের মধ্যে আছে। আসো আমরা এখানের মধ্যে একটু কাহিনী করি, ঠিক আছে? তো উপরের গুলো হচ্ছে আমাদের P1 T1 V1। হ্যাঁ, ভেরি গুড। আসো তাহলে আমরা জানি হচ্ছে কি P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু কি P2 V2 ডিভাইডেড বাই T2। তো তোমার সারফেসেরটা হচ্ছে P1, ঠিক আছে? এখন তুমি জানো যে বটমের মধ্যে প্রেসার কি হয়? সারফেসের প্রেসার প্লাস এইচ রো জি হয়। ভলিউম কত? অর্ধেক হয়ে যাবে বলছিল, ঠিক আছে? তাহলে V1 ডিভাইডেড বাই 2। তো তুমি একটা কাজ করতে পারো যে V2 ইজ ইকুয়ালস টু V1 ডিভাইডেড বাই 2 না? তুমি এটাকে এভাবে লিখতে পারো, V1 ইজ ইকুয়ালস টু 2V2। লিখতে পারো না? V1 ইজ ইকুয়ালস টু 2V2। তাহলে তুমি এখানের মধ্যে যখন লিখবা তখন তুমি এখানের মধ্যে V1 এর জায়গায় কি লিখবা? 2V2 লিখবা। V1 এর জায়গায় লিখবো হচ্ছে 2V2। ক্লিয়ার? এরপরে এইদিকে হচ্ছে V2 কি হবে? কাটা যাবে। এরপর তোমার এখানে থাকবে হচ্ছে T2। আসো তোমার কাছে কি বের করতে হবে? তোমার কাছে বের করতে হবে H রো জি বের করতে হবে, H রো জি বের করতে হবে, ঠিক আছে? H রো জি বের করতে হবে। আসো H রো জি আমরা বের করি। H রো জি বের করার জন্য H রো জি বের করতে হবে। এখন তোমার এখানের মধ্যে কিন্তু টেম্পারেচার দেয়া আছে। আচ্ছা টেম্পারেচার ভ্যালু গুলো বসাই দাও, ঠিক আছে? টেম্পারেচার ভ্যালু গুলো কি হবে? এটা এখানে এতটুকু পর্যন্ত আছে। আসো তোমার এখানে টেম্পারেচারের ভ্যালু গুলো বসে দাও। T1 কত, T2 কত? দেখো T1 কত আসছে এখানে, T1 হচ্ছে আমার 30°C, তো 30 সাথে 273 অ্যাড করো। 30 প্লাস 273 কত হয়? 30 প্লাস 273 হচ্ছে আমাদের 303। বুঝা গেছে? 30 প্লাস 273 হচ্ছে 303। এবার হচ্ছে T2 কত? 15। তাহলে 15 প্লাস 273 288। বুঝে গেছে? 288। আসলে এখানের মধ্যে তুমি কি করতে পারো, এখন তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এখানের মধ্যে একটা রেশিও বের করতে পারো। কিভাবে রেশিও বের করবা আমি বুঝাই দিচ্ছি কিভাবে রেশিও বের করবা। দেখো তুমি এখানের মধ্যে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি 303 কে এখানে পাঠিয়ে দিতে পারো, আর P1 প্লাস H2G কে তুমি নিচে নিয়ে আনতে পারো, ঠিক আছে? এখানের মধ্যে তোমার কি আসবে? একটা রেশিও আসবে। তোমার এই জায়গায় একটা রেশিও আসবে। বুঝা গেছে? তোমার এই জায়গায় একটা রেশিও আসবে। তো দেখো রেশিওটা কত আসে, একটু ভালো করে দেখো রেশিওটা কত আসে। আহ এটা কি? এটা হচ্ছে যে আমাদের 303 ডিভাইডেড বাই 288 কত আসতেছে আমার? 1.052 আসতেছে। এন্ড কি করতে পারি? 1.052 এর সাথে এটাকে গুণ করে দিতে পারি, ঠিক আছে? 1.052 এর সাথে যদি গুণ করে দিই তাহলে আমার এদিকে থাকলো 2p1, এদিকে থাকলো কি 1.052p1, এরপরে থাকলো হচ্ছে আমার 1.052 h রো জি। ঠিক আছে, এখন যদি আমি এটাকে এদিকে পাঠাই দিই তাহলে আমার এখানে কি থাকবে? আমার এখানে থাকবে হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে 2 মাইনাস 1.052 কত? 0.948 0.948 p1 0.948 p1 0.948 p1 0.948 p1। আর এখানে কি হবে? এখানের মধ্যে হচ্ছে 1.052 h রো জি। আমাদের কাছে কি বের করতে হবে? আমাদের কাছে বের করতে হবে h। আমাদের কাছে বের করতে হবে হচ্ছে h বের করবো আমরা, ঠিক আছে? h বের করবো। চলো h টা বের করি।
0.948 P1, হ্যাঁ P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু কত? অ্যাটমসফিয়ারিক প্রেসার না 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এরপরে নিচে কি যাবে? নিচে যাবে হচ্ছে এইচ ছাড়া বাদ বাকিটা, তার মানে হচ্ছে 1.52 ইন্টু রো কত? তোমার এখানে ডেন্সিটি কত দিছে? 1000, ডেন্সিটি দিছে 1000, ডেন্সিটি দিছে 1000, জি কত দিছে? 9.8 দিছে, জি 9.8 দিছে। এটাই তো, আচ্ছা না, জি দেয় নাই, জি দেয় নাই। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কত আসে দেখো, এখানের মধ্যে আসে হচ্ছে তোমার 0.948 into 10 to the power 5 divided by 1.52 into 100 into 9.8, কত হয়? 63.64। কত আসতেছে? 63.64। কত আসছে? 9.19 মিটার। তাহলে আমাদের কি কোনো ভুল হচ্ছে? আমার কি আসলে মনে হইতেছে আমি এই অঙ্কে ভুল করছি? এই কই ভুল করছি? আমার কত আসছে? 63.64। আচ্ছা আসো আমরা একটু রিপিট করি, আমরা পুরা শুরু থেকে স্টার্ট করি। এই তো জায়গাগুলো ঠিকঠাক বসে, P1, V1, T1, ঠিক আছে। তো আমাদের এখানের মধ্যে এটা, আর P2, V2, T2 মানে হচ্ছে নিচের গুলা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন হচ্ছে যে আমাদের এখানের মধ্যে গেলে ভলিউম কি হয়ে যায়? হ্যাঁ ঠিক আছে, এটা এতটুকু পর্যন্ত ঠিক আছে। 303252 এতটুকু পর্যন্ত ঠিক আছে। এটাকে ওদিক পাঠিয়ে দিলাম। এরপরে তোমার এখানে কি তৈরি হলো? 303 ডিভাইডেড বাই 288, 1.052, 1.052। এখন তো আমি এগুলাকে এদিক দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? 1.052 P1 প্লাস 1.052 H2G। তো এরপরে 2 মাইনাস এটা করলে 0.948 P1, এটা হইতেছে, আর এখানের মধ্যে এটা থাকতেছে। তো আমার কাছে কি বের করতে হবে? H বের করতে হবে। তার মানে আমার এখানের মধ্যে উপরে এটা থাকবে, P1 কত? P1 হচ্ছে 10 টু দি পাওয়ার 5, আর H রো জি, H কত? আচ্ছা, রো জি থাকবে, কি থাকবে? 1.052। আচ্ছা হ্যাঁ 1.052 না, এখানে একটা জিরো থাকবে, তো 1.052, 1.052। এরপরে কি? রো জি, রো কত? রো হচ্ছে 1000 ইন্টু 9.8। বুঝা গেছে? আসো দেখি আমরা 1.052 ইন্টু 1000 ইন্টু 9.8, ঠিক আছে। উপরে কি? 0.948 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই অ্যান্সার কত হয় আমাদের? 9.19 মিটার হয়। মিলে গেছে, 9.19 মিটার হয়, 9.19 মিটার হয়, 9.19 মিটার হয়। দেখছো তোমাদের স্যারও ক্যালকুলেশনের মধ্যে বহুত বিশাল বিশাল ভুল করে, ঠিক আছে। হ্যাঁ, ক্যালকুলেশনে ভুল করাটা মূল বিষয় না। বন্ধু বান্ধবের সাথে কথা বলবা যে পরীক্ষার সময় একজন আরেকজনের সাথে চিটিং করা মানে কি? চিটিং করা বা হেল্প করা মানে হচ্ছে যে, মানে জাস্ট এরকম অ্যান্সার জিজ্ঞেস করা যে কোনটার অ্যান্সার কত আসছে, ঠিক আছে, কোনটার অ্যান্সার কত আসছে, বুঝছো? আহ এখন তুমি কিন্তু এরকম করতে পারবা না যে কি তুমি একদম সবকিছু ঠোঁটস্থ একদম আহ মানে ঠোঁটস্থ কপি পেস্ট করতে পারবে না, বুঝা গেছে? তোমার কাছে জাস্ট কি তুমি কি বড়দের কিরকম হেল্প নিতে পারবা, তুমি কিছু সেকেন্ড কথা বলতে পারবা, তুমি জাস্ট বলতে পারবা যে এরকম এটার সি এর অ্যান্সার কত, এটার ডি এর অ্যান্সার কত, বুঝা গেছে? তো এরকম প্রশ্নের উত্তরগুলো তোমার বন্ধু বলে তোমাকে হেল্প করতে পারবে, আর যখন তোমাকে হেল্প করবে তুমি এরকম করে চেক করবা যে তোমারটা ঠিক নাকি বেঠিক, বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো আমরা পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, পরের ম্যাথে চলে যাই, পরের ম্যাথে চলে যাই আমরা। পরের ম্যাথ কি? এই তো আর কয়টা বাকি আছে আমাদের? আমরা কত নম্বর পেজে আছি বাবা? এটাও শেষ, এটাও করে ফেলছি। 7 নাম্বার, তাহলে আরো অর্ধেক বাকি। ওকে,